হ্যাঁ, শোনা যাচ্ছে। কে? বুলবুল ভাই কথা বলতেছেন নাকি? হ্যাঁ, শুনে যাচ্ছি তো। আচ্ছা হ্যাঁ, বলেন কি সমস্যা। আচ্ছা হ্যাঁ, বলেন, যেই বলতেছেন বলেন। আচ্ছা দেখেন, এই কার্ডটা যে করছিলেন, তো দেখেন এখানে যেটা করছেন এই আইকনটাকে কিন্তু পুরো চ্যাপটা করে ফেলছেন, এটা কিন্তু হয় না এখানে। এই বিষয়গুলো ঠিক রাখবেন। আর ঠিক আছে, অন্যান্যগুলো ঠিক আছে, সমস্যা নাই। ইওর মেইল, এটা হয় নাই। আচ্ছা যাই হোক, ইওর ইমেল, ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, লোগো তো সমস্যা নেই, লোগো তো আমরা কাজ ওইভাবে করিও নাই। আচ্ছা এটাও ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন যেটা করছেন, ব্লিডটা পুরোপুরি আলাদা করছেন, এইভাবে সমস্যা নেই। আপনি শুধু ব্লিড আর ডাই কাটটাকে আলাদা করে পরে দুইটা সাইড করে দেন, দুইটার ভিতরে দেওয়ার দরকার নাই। দুইটা সাইড আলাদা থাকুক, আপনি ব্লিডটাকে উপরেও রাখতে পারেন, নিচেও রাখতে পারেন। ঠিক আছে, এটা যে ভিতরে রাখতে হবে এরকম কোনো কিছু নেই। বাকি এই দুইটা বাহিরে রাখবেন, আপনার সাইড ওয়ান সাইড টু এটা আলাদা আলাদা করে দিবেন। আর বাকি ব্লিডটাকে নিচে দিয়ে দেবেন অথবা উপরে দিয়ে দিবেন। দুইটার ভিতরে আলাদা আলাদা ব্লিড দেওয়ার দরকার নেই। আচ্ছা ডিজাইনটা সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে এখানে দেখেন, এই যে ডিজাইনটা যে করছেন এটা কিন্তু কোনো ডিজাইনই হয় নাই। কি করছেন, কি ফন্ট নিছেন, এই ফন্ট আমি দিছিলাম। এবারে দেখেন এখানে যে কাজটা করছেন, এই শেপের সাথে এই লেখাগুলো মিলিয়ে ফেলছেন। এবার আইকন এখানে এখানে দিয়েছেন, নিজের ইচ্ছে মতো ডিজাইন করছেন। আমি জাস্ট বলছি কপি করবেন। আর আইকনের শেপগুলো এত বড় বড় শেপ নিছেন, এত বড় শেপ নেওয়ার কথা বলছিলাম আমরা। এবার আইকনের জন্য এত বড় বড় শেপ করছেন, এগুলো নীলক্ষেতের বিজনেস কার্ড হয়েছে, বুঝছেন, প্রফেশনাল কোনো কাজ হয় না। এই জন্য ফার্স্টে বলছি কপি করতে হবে। আচ্ছা এটাও ঠিক আছে, বিলিটটা ভিতরে দিয়ে দিয়েছেন, বিলিটটা সবসময় বাইরে রাখবেন। বাকি ঠিক আছে, কাজ করতে থাকেন। তবে এখানে একটা যে ঝামেলাটা হলো সেটা দেখেন, আপনি আইকনটা কিন্তু মিলেই ফেলছেন। আমি বলছিলাম এগুলার অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখবেন, মানে একটা আইকন যেভাবে আছে অন্য আইকনগুলো যেন ওইভাবে থাকে, এইভাবে রাখবেন। ঠিক আছে। আর এই মেইল এরকম দিবেন না, মেইলগুলো সবসময় ডেমো দিবেন। যাই হোক, এগুলো কাজ করছেন, কপি করছেন, সমস্যা নেই, কিন্তু নিজের মেইলও কোথাও ইউজ করবেন না। আর সবসময় এইভাবে ডেমো কাজের জন্য ডেমো মেইল ইউজ করবেন, ইওর জিমেইল বা ইওর মেইল হেয়ার, এভাবে লিখে লিখে দিবেন। এগুলো বিহান্সে বা স্টক মার্কেটে যখন আপলোড করবেন সেই জন্য। আর ক্লায়েন্টের যখন কাজ করবেন সে তো তার নাম, ডেজিগনেশন, বাকি জিমেল, কন্ট্যাক্ট ইনফরমেশন সব কিছুই সে আলাদা আলাদাভাবে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার স্যার, স্যার আমি আমি মাত্র মাত্র ঢুকছি ঢুকছি স্যার, স্যার, আমার আমার কাজটা কাজটা কি কি ভুল ভুল হয়েছে হয়েছে আমি আমি কিছু কিছু বুঝি বুঝি নাই নাই স্যার, স্যার, আর আর একটু একটু বললে বললে ভালো ভালো হতো। হতো। আমি আমি মাত্র মাত্র আসছি। আসছি। আপনি মাত্র আসছেন কেন? জি স্যার, ওই কাজটা আমার ছিল। আচ্ছা রেকর্ডটা আছে, রেকর্ডটাই দেখে নিন। এইভাবে আমি আর আজকে রেকর্ড আছে স্যার? আজকে এটা নিয়ে আর ওকে স্যার, বেশি ঠিক কথা আছে। বলবো না, কারণ আমি নিজেই প্রতিদিন সময় দিই, কিন্তু দেখতেছি পরে আমার লাস্টে গত ক্লাসটা 9টার পর 11টার পরেও আমার 10 মিনিট সময় দিতে হয়েছে। তো এভাবে হবে না, এজন্য আগে ভাগে শুরু হবে, প্রতিদিন আগে জয়েন হবেন। আচ্ছা এরপরে দেখেন, এখানে যেটা কাজ করছেন রেজাউল ইসলাম ভাই, কি ডিজাইন করছেন, এগুলো কোনো কাজ করছেন, নিজের ইচ্ছে মতো কাজ করছেন, এগুলো কিচ্ছু কাজ হয় নাই। এগুলো কোনো কাজ হয় না, জাস্ট শেপ নিছেন, এই কাজগুলো করেছেন, এগুলো কিছুই কাজ হয় না। বিজনেস কার্ড করেছেন, এটা বিজনেস কার্ড, এগুলো কোথায় দিবেন, কি করবেন, এগুলো বিজনেস কার্ড মোকাম নিজের ইচ্ছে মতো কাজ করছেন। বারবার একটা কথা বলছি যে কাজ করতে হবে, সব এখন ডিজাইন কপি করবেন। এগুলো কপি করছিলেন ঠিক আছে, কিন্তু নিজে ক্রিয়েটিভিটি এখন খাটাতে যাবেন না, আপনার কোনো ক্রিয়েটিভিটি এখন নেই। আপনি এখন নিজে চিন্তা করবেন অনেক কিছু পারেন, কিছুই পারেন না। এগুলো কাজ কপি কপি করতে, কি ডিজাইন করছেন দেখেন, চেষ্টা করছেন ঠিক আছে, কিন্তু এগুলো কোনো ডিজাইন না। আপনি এভাবে কাজ কইরা দেখেন, এখানে অ্যালাইনমেন্ট বা ফন্টের কোথাও কোনো, এই শেপগুলো নিয়েছেন এগুলোর কোনো ঠিক আছে? এগুলো কোনো কাজই হয় নাই, বুঝতে পারছেন? এগুলো কোনো কাজ হয় নাই। আচ্ছা যাই হোক, তবে এই জন্য ফার্স্টে আমি এটা কপি করা দেখাইলেন যে কিভাবে কপি করবেন। ফার্স্ট টাইম আপনাকে কপি করতে হবে, আপনি যতই কাজ পারেন। আচ্ছা এটা হুমায়রা আপু, আপনার কাজগুলো ভালো হয়েছে, এটা তো দেখলাম। আচ্ছা এগুলো করলাম, ঠিক আছে। না, এটা তো আগে ছিল। স্যার একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ করেন, বলেন। স্যার আমার ফটোশপে একটু প্রবলেম হচ্ছে। আমি আপনাকে একটা মেসেজ দিলে এটা কি স্যার দেওয়া যাবে এখানে? হুম, দেন, মেসেজ দেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি আপনার ছবি তুলে আচ্ছা এক মিনিট, আমি এই বিষয়টা বলে নিই। এখানে যে কাজটা করছেন দেখেন, দেখে আমি এটা দেখেন, এই যে ফন্টগুলো নিছেন, আমি সব ফন্টগুলো দিয়ে দিলাম, এগুলো কি ফন্ট নিছেন, কোথা থেকে ফন্ট ধার করে আনছেন? এবার এই অ্যালাইনমেন্টগুলো ঠিক হয় নাই, এগুলোর সাথে এই লাইনের সাথে এখানে মিল নাই, কোনো অ্যালাইনমেন্ট ঠিক নাই। এরপরে এখানে দেখেন, আপনি এখানে কাজ করছেন কি শেপগুলো মিলেই দিয়েছেন, মাঝখানে এই ডেজিগনেশনটা এতটুকু ফাঁকা হবে, এর থেকে আরও বেশি হবে।
এরপরে এই এই আইকনগুলো শেপগুলো এত বড়, এই ডিজাইন কোথায় থেকে কপি করছেন আপনি? আমি সবসময় বলছি এই নাম্বার এত ফন্ট সাইজ বড় নিছেন, আবার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এটা তো ছোট করে দিছেন, এভাবে হইলো কেন? বড় করে দিবেন, এটা এগুলোর সাথে মিলেই দিবেন আপনি। আর সাইজও বড় হয়ে গেছে, এরকম সাইজ হয় না, বুঝতে পারছেন? এগুলো কোনো কাজই হয় না, এটার জন্য ফার্স্টে বারবার বলছি কপি করতে হবে, নিজে কোনো কাজ করবেন না। আপাতত 50টা বিজনেস কার্ড কপি করেন, হুবহু কপি করবেন। কিভাবে কপি করতে হবে, কিভাবে কালার নেবেন, ফন্ট নেবেন, সবগুলো দেখাইলাম। এরপরও এভাবে করাটা এটা ঠিক হয় নাই, বুঝতে পারছেন? আর সারাদিন বসে 10টা কাজ করতে বলছি, একটা কাজ জমা দিয়েছেন মাত্র। স্যার চ্যাট চ্যাটের মধ্যে দিছি স্যার মেসেজটা। কি বলতেছে এটা? Could not complete জি 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 স্যার এটা এটা কোন সফটওয়্যার ইউজ করতেছেন এটা? 20 স্যার 21 বুঝতে পারছি, ফটোশপ। তো 21টা করতেছেন কেন? আপনি পিসি কনফিগারেশন কি স্যার এটা দিছিল অনেকদিন ভালো চলছিল, হুম। এখন আমার একটু প্রবলেম সিসি করতেছে যদি স্যার। এটা শোনেন একটা বুঝতেছি কথা না, বলি, এখন কি সিসি করব, যদি রিমুভ করে দেব? সিসি যদি ইউজ করেন সেক্ষেত্রে 18টা ইউজ করতে পারেন, এটা সব থেকে ভালো। হ্যাঁ 21টা ভালো আমি বলি না, যেহেতু আপডেট অবশ্যই ভালো, কিন্তু বাকি 18টা ইউজ করবেন, জি জি স্মুথলি জি কাজ করতে পারবেন। আপনার কোনো সমস্যা হবে না। এটা যদি 14 থেকে শুরু করে আপনি 21 পর্যন্ত যেটাই বলেন না কেন, সব থেকে 18 যেটা 18 এটা সব থেকে ভালো। এটা কাজ করবে। আপনি পিসি কনফিগারেশন যদি কমও হয় সেক্ষেত্রে এইটা আপনার পিসি হ্যাং করবে না, কোনো কিছু করবে না। আপনি 18টা ইনস্টল দিয়ে নেন এটা জি দিয়ে। স্যার, তাহলে এটা রিমুভ হ্যাঁ হ্যাঁ, এটা 18টা ইনস্টল করে আপনি 18টা দিয়ে আছে। 18টায় কাজ করতে অনেক সুবিধা পাবেন। এবং এটা পিসি কনফিগারেশন যদি কমও থাকে তারপরও এটা ঝামেলা করবে না। অনেক সময় মাঝে মাঝে এরকমেরও হয় যে সিসি না এর নিচে CS6-এও কিছু কিছু ক্ষেত্রে এসে পিসি হ্যাং মারে বা কাজ করতে চায় না, যেটা 18তে করে না। সিসির ভিতরে এটা সব থেকে ভালো একটাই, বুঝতে পারছেন? এটা জি জি স্যার। 18টায় কাজ করেন, ওইটা ইনস্টল দিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, তো দেখেন সমস্যাগুলো তো দেখলাম। জি আসলে স্যার। কাজ যা করছেন এক দুইটা করে কপি করছেন, আসলে এভাবে কপি হবে না। তারপর আরও দু একজনে কাজ করছেন, কাজগুলো খুবই সুন্দর হয়েছে, মানে এই কাজগুলো অনেক ভালো হয়েছে। তো এভাবে কাজ কপি করলে এভাবে করতে হবে। আপনি যদি আরেক কাজটা দেখেন, কোনটা এই যে এটা না স্যার, বলেন, সবগুলোই আমি দেখছি, আমার কোনো কিছু দেখা বাকি নেই। বাকি আপনাদের সামনে ওপেন করে দেখালাম। কোনটা আপনার? এটা নিচেটা নিচে, এই যে স্যার নিচে, এই যে এটা স্যার, এটা এটা ওই বলতে উপরেটা স্যার চলে গেছে, এটা এই যে এটা, হ্যাঁ দেখেন, এইটা না? এটা নিচেরটা, জি এটা। হ্যাঁ এটা তো ওপেন করছিলাম মনে হয়। কি কাজ করছেন এখানে? আপনি কি কাজ করলেন? কোনো কাজ করেন না আপনি। কি কাজ এটা? আপনার বিজনেস কার্ড? হ্যাঁ এটা তো দুইটা পার্ট স্যার, সামনের পার্ট। এটা সামনের পার্ট। আচ্ছা আমি এটা ডাউনলোড দেই, আমি দেখাই আপনি এখানে কি কাজ করলেন, আমাদের সাথে কি জালিয়াতিটা করছেন। শুনেন, আচ্ছা আপনার কোনটা? এটা মনে হয়। আমি এখান থেকে ওপেন করি। সরি এটা না। আচ্ছা আপনার এটার নাম কি ছিল? ভিজিটিং কার্ড 2 না? এটাই তো নাকি? স্যার আপনি পোস্টে দেন, পোস্টে আছে তো। আচ্ছা দেখেন, এটা আপনার কাজ করছেন, এটা আপনি করছেন? দেখেন সে জি কি স্যার। কাজ করছে, দেখেন আমি ওপেন করে দেখাই। এখানে যে সে কাজটা করছে এটা হইলো, এখানে কিন্তু ওয়াটারমার্ক দেয়া আছে ইভেন্টও, মানে গ্রাফিক রিভারের এটা, সেইটারে আমাদের এখানে পার্সপেক্টিভ টুল দিয়ে কাইটাই নিয়ে বসাই দিছে জাস্ট এই একটা লেয়ারে। এইটা হইলো কাজ। আচ্ছা নিচে কি করছেন এগুলো? সাইড ওয়ান কিচ্ছু কাজ করেন না এখানে, কই কাজই তো দেখি না আমি। আচ্ছা আমি
আচ্ছা দেখি কি কাজ করলেন। ব্যাকগ্রাউন্ডটা উপরে রাখছেন আপনি, সাইড অনটাকে, ব্যাকগ্রাউন্ড কি উপরে হবে? ব্যাকগ্রাউন্ড তো সবসময় নিচে হবে। আচ্ছা এটাকে অফ করে দিলাম, আইটা ডাইক্যাটটা অফ করে দিলাম। ডাইক্যাট কতটুকু দিছেন দেখেন, ডাইক্যাট দিছেন কতটুকু। ডাইক্যাট আমি বলছি সবসময়, আপনি ডাইক্যাট কি দিছেন, এটা স্টকটা ফিলটা এখানে এসে অফ করে দিবেন, স্টকটা থাকবে শুধু। আর আপনি ডাইক্যাটটা পুরোটাই একটা স্টক অফ করেন নাই। আচ্ছা যাই হোক বুঝলাম। দেখেন ভুলগুলো কোথায় কোথায় করছেন। এটা রেক্টাঙ্গেল এখানে একটা লেয়ার নিলেন কেন, এটা কি জন্য নিছেন? এটা তো আপনার গ্রুপের বাহিরে, বিশাল বড় ভুল করছেন। আচ্ছা দেখেন এখানে কি নিছেন, ফন্ট এগুলো পাইলেন কোথায়, এগুলো কোথা থেকে দাঁড় করে নিয়ে আসছেন দেখেন এটা। আচ্ছা আমি দেখি, আইকন টেক্সট, কিউআর কোড, ব্লিড, লোগো, শেপ। শেপ এইটা একটা শেপ এর মধ্যে পড়ছে না। আচ্ছা শেপটাতে সিলেক্ট করি। এই শেপটা পাইলেন কোথায় এটা? এটা কাজ হয় না, কিছু কাজ করতে পারেন না, নিজের ক্রিয়েটিভিটি খাটাইতে গেছেন, এখানে কোনো ফার্স্ট টাইম কপি করতে হবে, এছাড়া বিকল্প কোনো কিছু নাই, এগুলো কাজ না। স্যার পারি নাই, ওই হিতের মতো পারি নাই, এই কারণেই যতটুকু পারছি ততটুকুই করছি। এইটাই তো ভুল করছেন, আমি বলছি বারবার বলছি কপি করতে হবে, আপনি নিজ ইচ্ছা মতো কাজ করছেন যার জন্য হয় হোমওয়ার্ক না। পিএইচডি কিরকম হচ্ছে কাজটা? হ্যাঁ হোমওয়ার্ক যে কাজটা দিছিলাম এটা কিরকম হচ্ছে? কোনটা? এইচ এম আব্দুল আহাদ। কাজ আপনার এক স্যার আমার এক নাম্বার একজন এক এক জায়গায় কাজ দেন। দেখেন এইখানে এই যে পোস্টটা করছে রেজাউল ইসলাম, এটা কিন্তু আমি হোমওয়ার্ক দেন, এটা বিজনেস কাজে ফন্টের ভিতরে দিছি, সেখানে এসে পোস্ট করছে আজকে। এই যে ভুলগুলা করেন, কি আপনার নামটা কি, কোথায় পোস্ট করছেন আপনি? তো উপরে উপরে হোমওয়ার্কের যে ইয়েটা দিছিলেন। আচ্ছা হোমওয়ার্ক দিলাম, এখানে এখানে কি করছেন? এখানে তো কোনো কাজ নেই। আচ্ছা আমি টুকটাক সবাই যেগুলো দেন ওগুলো আমি চেক করছি আগে, কিন্তু এখানে দেখাই দিতে পারলে ভালো হইতো। আচ্ছা এইটা আব্দুল আহাদ তাই না? জি। কেন এটা তো আমি একবার দেখাইলাম, পরেও তো আলাদাভাবে আবার দেখাই দিলাম, ফার্স্টে দেখাইলাম পরেও তো দেখাই দিলাম এটা। আমি মাত্র জয়েন হয়েছি স্যার। আচ্ছা এই এই কথাটা সে তো আরো একবার বলছে, এইটা তো আরো একবার হ্যালো বলছে। স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি গত ক্লাসটা করতে পারিনি, গত ক্লাস তার আগেরটা দুটো ক্লাস স্যার, এটা কি দুটো ভিডিও ক্লাসে দেওয়া যাবে ক্লাস? গ্রুপে ভিডিও দেয়া আছে, ওখান থেকে একটু দেখে নেবেন কাইন্ডলি, ঠিক আছে? স্যার গ্রুপে তো আমি অ্যাড হতে পারিনি এখনো, ফেসবুক আমাকে তো গ্রুপে কেউ নাকি, অ্যাড করেনি। ফেসবুক গ্রুপে নাকি মেসেঞ্জার গ্রুপে? মেসেঞ্জার গ্রুপে আচ্ছা স্যার। ভিডিও আমি ফেসবুক গ্রুপেই দেই, মেসেঞ্জার গ্রুপে দেই না। দেখেন এখানে সবগুলো দেয়া আছে, এগুলো আপনারা একটু নোটিফিকেশনটা চেক করবেন, বারবার এরকম নোটিফিকেশন চেক করবেন। যদি এরকম না করেন তাহলে এই বিষয়গুলো দেখেন এখানে সবগুলো ভিডিও বা সবগুলোই দেয়া থাকে এখানে, এখানে দেওয়া আছে সবগুলো। সবগুলো দেয়া আছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম আমি ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। যদি অ্যাড করতেন তো। ভাই আমি গুগল ড্রাইভে অ্যাড করতে পারছি না। আচ্ছা এটা সেদিন আমি অনেকবার দেখাই দিছি। আচ্ছা ভাই হোমওয়ার্ক গুলো করছি কিন্তু গুগল ড্রাইভে অ্যাড করতে পারছি না, এর জন্য দিতেও পারছি না। আচ্ছা এটাতে আপনি এখানে দিতে পারতেন, পোস্ট করতে পারতেন। আমি তো বলছি একটা ফাইল আপনি হোমওয়ার্ক দিবেন, পিএইচডি ফাইল যেটা আমাকে দিবেন একটা, আর একটা হইলো আপনি কিভাবে দিব? আচ্ছা এই বিষয়গুলো। আচ্ছা দেখেন এখান থেকে আপনি ফার্স্টে একটা উইন্ডো ওপেন করে এখান থেকে কি আপনি ক্লিক করবেন, আপনার গুগল ড্রাইভের ভিতরে যাবেন, ড্রাইভের ভিতরে ওকে। এখান থেকে গিয়ে নিউ অপশন আসবে, আপনি এখান থেকে যে কাজটা করবেন নিউতে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনি এখানে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চান, মানে আমার এখানে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করা আছে, আপনি যদি এরকম ফোল্ডার ক্রিয়েট করতে চান আপনি এভাবে ফোল্ডারও ক্রিয়েট করতে পারেন, অথবা ফোল্ডার ক্রিয়েট করে সেখানেও আপনি আপলোড দিতে পারবেন, অথবা ফাইল আপলোড করতে পারবেন, অথবা আপনার ড্রাইভের ভিতরে যদি কোনো ফোল্ডার থাকে সেটাকেও আপলোড করতে পারবেন। আচ্ছা আপাতত আপনি ফাইল আপলোড করবেন এখান থেকে যে কোনো একটা ফাইল এভাবে সিলেক্ট করে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এটা এভাবে আপলোড হতে থাকবে, একটু সময় নেবে, আপনার ফাইল সাইজ অনুযায়ী যতটা অতটা।
এরপরে এটা কিন্তু আপলোড হয়ে গেছে দেখেন, দেওয়ার পরে এরপর আপনি এখান থেকে রিলোড দিয়ে নেবেন। নেয়ার পরে যে কাজ, তাহলে আপনার প্রথমে আসবে, নাহলে আপনার একটু খুঁজতে হবে অনেকবার। তো দেখেন এখানে আসার পরে এরপর আপনি যেটা করবেন, এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে গেট লিঙ্কে যাবেন। এখান থেকে গিয়ে গেট লিঙ্কে যাওয়ার পর এখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আর এখানে রেস্ট্রিক্টেড যেটা দেওয়া আছে এটাকে এনি অন করে দিবেন। এনি অন করে দিলে যে কেউ আপনার লিঙ্কটা দেখতে পাবে। এনি অন করে দিয়ে ডান করে দিবেন, মনে রাখবেন এটা ডান করে দিয়ে। আর লিঙ্কটা তো আপনি আগেই কপি করছেন, এরপর আপনার যেখানে দেওয়ার দরকার হবে আপনি ওখানে পেস্ট করে দেবেন, জাস্ট এটাই। ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা ওই কাজটা তো, আচ্ছা আমি ওইটা দুইবার দেখাইছি, যে বললেন না লাস্টে আপনি জয়েন হয়েছেন, আপনি ওইটা ভিডিওটা দেখে নিন, এখন আর আমি এটা নিয়ে সময় বাড়াবো না। আচ্ছা দেখেন, তো আজকে আমাদের তো এই কাজগুলো দু একজনে খুবই ভালো ভালো হয়েছে যারা কপি করছেন। তো ফার্স্টে আপনার কপি করতেই হবে। আপনি যদি মনে করেন যে না আপনি অনেক কিছু জানেন, তাহলে আসলে এরকম না, আপনাকে ফার্স্টে অনেক কপি করতে হবে। এটা আমাদেরও হয়েছিল ফার্স্টে, আমরা যখন এভাবে কাজ করছি নিজে নিজে করতে চাইতাম যে না আমি কপি করব কেন, তো পরে আসলে এতে ডিজাইন কিছু হয় না, কালার চলে আসে অনেকগুলো, এগুলো এভাবে হবে না। এই জন্য বলছি ফার্স্টে মিনিমাম যখন 50টা বিজনেস কার্ড কপি করবেন, 50টা ফ্লায়ার কপি করবেন, তাহলে আপনার এনাফ। আপনি প্রিন্ট আইটেম যা কিছু আছে, তাহলে ব্রুশিয়ার পারবেন, বা এইভাবে ডোর হ্যাঙ্গার আছে, ডিএল ফ্লায়ার আছে, র্যাক কার্ড আছে, বা আরও অনেক নিউ নিউ আইটেম যেগুলো আছে, যেমন পোস্ট কার্ড একটা, এটা একটা আইটেম আছে পোস্ট কার্ড, এটা বর্তমানে একটা খুব ভালো চলে, এটা নিয়েও কাজ করতে পারেন। তো এটাও, এগুলো ফ্লায়ারের মতনই। তো এইগুলো যদি 50টা ফ্লায়ার আপনি কপি করতে পারেন, তো দেখা যাবে আসলে আপনার আর কালার কম্বিনেশন বা ফন্ট বা সাইজ নেওয়া বা সব কিছু এগুলো আপনার আর এই বিষয়গুলো ঝামেলা থাকবে না। তো আজকে আমাদের ফ্লায়ারের ক্লাস, তো ফ্লায়ার নিয়ে আমরা আসলে আজকে একটু বিস্তারিতই আলোচনা করব, আর বাকি লাস্টে আমরা একটা ডিজাইন কপি করা দেখবো যে কীভাবে আমরা কপি করব। তো ফার্স্ট টাইম আপনাদের কপি করতেই হবে, কপি ছাড়া আপনি, তবে যদি কেউ কাজ জেনে থাকেন আগে থেকে সেক্ষেত্রে তার কথা ভিন্ন। তবে যদি আপনি কাজ না জানেন, নিউ হন, সেক্ষেত্রে আপনাকে কপি করতেই হবে। আপনি যদি মনে করেন যে না আমি কপি করবো না, তাহলে আপনি ডিজাইন শিখতে পারবেন না। আপনার ডিজাইন হবে কিন্তু ওটা ডিজাইন হবে না। আচ্ছা একটু সবাই মিউট করবেন। আচ্ছা সবাই একটু সেফে থাকবেন, আবহাওয়া চেঞ্জ হয়ে কিছুদিন পর গরম আসবে, যেন ঠান্ডা না লাগে কারণ। আচ্ছা দেখেন, তো আপনার যেটা করতে হবে, কপি করতেই হবে 50টার মতো, আপনাকে এর থেকে বেশি পারলে তো আলহামদুলিল্লাহ। তো ফার্স্টে আপনাকে হুবহু কপি করতে হবে। এছাড়া আপনি যদি মনে করেন যে না আমি কপি না করে শিখবো, এটা আপনি শিখতে পারবেন না। আপনাকে কপি করতেই হবে, এটা সবাই একই কথা বলবে। আপনি যে ডিজাইনারের কাছেই যান, সে বলবে ফার্স্টে কপি করতে। তো কপি করতেই হবে। তো কপি করে করে এভাবে আপনি কাজটা শিখতে পারবেন। তো আচ্ছা, তো আমরা ফ্লায়ার নিয়ে যদি বলি, তো আমরা আগে কিছু গুগল থেকে আমরা, আচ্ছা ফ্ল্যাটটা মূলত আসলে কি? আচ্ছা এখানে একজন বিহান্স স্যার। একটা আইডি ছিল, আমি আসলে এটা নিয়ে একটু পরে কথা বলবো। আজকে বিহান্সটা নিয়েও আপনাদেরকে বলবো, আর এটা যেহেতু এক ভাই লিঙ্ক দিছিল, তো আমি এটা নিয়ে একটু লাস্টে কথা বলবো। আচ্ছা হ্যাঁ বলেন, কি বলতে চাইছেন? স্যার আমি সবগুলো কপি করছি, তারপরে যে কপি করলে একেবারে সলিড কালারটা আছে, ভিতরে কিছু কাজ থাকে কালারের ভিতরে, ওইগুলো তো দেখান না ক্লাস। ভিতরে কিছু কালার বলতে বলতে কি বুঝাইলেন? কালার ভিতরে যে ডিজাইন থাকে ফোটা ফোটা, বা অনেক সময় দাগ দাগ থাকে ভিতরে অনেকগুলো। তো আমরা তো পুরো একটা কালারই আসে, যে কোনো কালারটাই আমরা কপি করি, ওই আচ্ছা কালারটাই আমি শুধু উপরে ফার্স্টে আপনাদেরকে বলছিলাম ওই ফোটা ফোটা নেওয়া বা ওইগুলা নেওয়া, ওগুলা আপনাদের প্যাটার্নের একটা ক্লাস গেছে, ক্লাস 3 নম্বর ক্লাসটা আপনাদের প্যাটার্নের, ওখান থেকে প্যাটার্নের মাধ্যমে যেভাবে আপনারা নিজেরা প্যাটার্ন ক্রিয়েট করবেন, ওখান থেকে আপনারা ওই দাগ দাগগুলো ফোটা ফোটাগুলো ওই প্যাটার্ন যেভাবে ক্রিয়েট করছিলেন ওইভাবে আপনারা ওইগুলো করতে পারবেন। বুঝতে পারছেন? আর স্যার আরেকটা বিষয়, আমি মাঝে মধ্যে মানে যে রংটা আমি আর এই কালারটা দেই কপি করে, ওই কালারটা না না কিন্তু নিজের মধ্যে একটা কালার নিয়ে নেয়, যতবারই পাল্টাই চেঞ্জ করি কিন্তু কাজ হয় না। আচ্ছা আচ্ছা, আজকেও আমরা কপি করব ফ্লায়ার, তো ওখানে দেখবো। আর আপনি একটা কোশ্চেন করছিলেন ওই একটা শেপ নেওয়া কিভাবে নিতে হবে, আচ্ছা ওটা আমি দেখাই দেবো না। আচ্ছা তো জি দেখেন, স্যার। এগুলো সবই দেখাবো, সমস্যা নাই তো। আর তবে কপি করতেই হবে আপনাকে, আর নিজে আসে না বললে এভাবে হবে না। আপনার তো কালার তো অবশ্যই আসবে, আপনি কালার পিকার দিয়ে যদি কালার নেন, আর সরি আইড্রপার দিয়ে যদি কালার নেন, আপনার এক্সাক্ট কালারটাই চলে আসবে, আপনার আসবে না এটা বললে হবে না। আচ্ছা যাই হোক, তারপর আমরা ওই বিষয়গুলো দেখব সবগুলোই। আচ্ছা আর আচ্ছা তো দেখেন,
তো ফ্লায়ার যদি আপনি ফ্লায়ারের যদি কাজ শিখেন তাহলে আপনি ফ্লায়ারের সাথে ব্রোশিয়ারের কাজটাও করতে পারবেন। এরপর আরও বললাম যে ডিএল ফ্লায়ার আছে একটা, র্যাক কার্ড। ডিএল ফ্লায়ারটা কি আবার র্যাক কার্ড বলে, পাশাপাশি আপনি অন্য একটা যে নিউ আইটেম বললাম পোস্ট কার্ড, এই কাজগুলো করতে পারবেন। এছাড়া প্রিন্ট আইটেমের অনেক কাজই আপনি যদি ফ্লায়ারের কাজ শিখেন তাহলে আপনি করতে পারবেন। এরপরে বুক কভারের কাজটাও ফ্লায়ারের সাথে কিছুটা মিলে। তো এই কাজগুলো যদি ফ্লায়ারের কাজটা জানেন আপনার, তাহলে আপনার অন্যান্য কাজ অনেক কাজই আপনার সেক্ষেত্রে সহজ হয়ে যাবে। তো ফ্লায়ারটা কি, ফ্লায়ারের পরিচয়টা যদি আমরা বলতে চাই যে এটা হলো কাগজের মনে করেন একটা বিজ্ঞাপন, যেটা কোম্পানি বা কোনো ব্যক্তি বা কোনো এজেন্সি তাদের হতে পারে বিজনেস, বা যদি ব্যক্তি বিশেষ হয় তাহলে সেক্ষেত্রে তার প্রোডাক্ট বা এগুলো প্রমোট করার জন্য পাবলিকের হাতে হাতে এগুলো তারা হ্যান্ড বিল যেভাবে বিলি করে থাকে। তো ফ্লায়ারটাকে আমরা আবার যদি বলি, ফ্লায়ারটার আরও অনেকগুলো নামই বলা যায়, যেমন হ্যান্ডবিলও বলা যায়, পোস্টার, এরপরে ক্যাটালগ বলে, বা লিফলেট, বা এরকম বুশিয়ার বলে। তো এটাকে অনেক নামই আসলে বলা যায়। তো আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করবেন যখন, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট একটা হ্যান্ডবিলের কথা বলবে। তো মনে করেন আপনি এটা ফ্লায়ারই আপনাকে বলছে, এরপরে সে আপনাকে পোস্টার বললো, তো লিফলেট বললো। অনেক সময় এরকম হয় ব্রুশিয়ারও বলে। আমরা আসলে ব্রুশিয়ার বলতে বুঝি যেটা, এটা আমরা ইলাস্ট্রেটরে দেখবো, আমাদের মডিউল ইলাস্ট্রেটরে আছে। তো ক্লায়েন্ট অনেক সময় ব্রুশিয়ার বলে, কিন্তু এটা দ্বারা সে মিন করে ফ্লায়ার। তো এরকম কাজ অনেক সময়, এটা নিয়ে অনেক সময় ঝামেলায় পড়তে হয়, কারণ ক্লায়েন্ট বুঝে না সব জিনিস। সাইজও অনেক সময় সেও বুঝতেছে না, আসলে নাম বলতেছে একটা, আপনি কাজ করলেন, লাস্টে এসে সে আপনাকে বলবে সাইজ এটা হয় নাই। তো এটা আসলে মার্কেট প্লেসে কাজ করলে এরকম ক্লায়েন্ট অনেক সময় নিউ থাকে, আসলে এরা এগুলো বুঝে না সব সময়। তো এই জন্য কিছুটা ঝামেলায় পড়তে হয়, তবে এরপরেও কাজ করতে হবে ক্লায়েন্টের কাজ। তো যাই হোক, তো এরকম আপনাকে যে শুধু ফ্লায়ার বলবে তা না, অনেক সময় ফ্লায়ার বলবে বা ব্রোশিয়ার বলবে, হ্যান্ডবিল বলবে, বা লিফলেট বলুক, ক্যাটালগ বলুক, যাই বলুক, আপনাকে বুঝতে হবে যে আসলে সে আমাকে ফ্লায়ারই বুঝাইছে। তো দেখেন অনেক সময় এরকম হবে যে ক্লায়েন্ট আপনাকে দিল, আমি যদি এখানে সার্চ দেই, তো দেখেন আমরা সাধারণত ফ্লায়ার বলতে এইভাবে বুঝি। তো অনেক সময় ক্লায়েন্ট দেখবেন এখানে ফ্লায়ার যেটা লেখা আছে এখানে ওয়াই না দিয়ে সে আই দিবে, যেমন FLIER, এটা দিয়েও সে দিতে পারে। তো দেখেন এটা যদি আমি সার্চ দেই, তো এটাও কিন্তু ইউজ হয়, আসলে দুইটা ভাবেই বলে অনেক সময়। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে আপনি যদি সবসময় যে ওয়াই দিয়ে হবে তা না, আসলে ফ্লায়ার বলতে এটা যেটা ওরা যে এখানে ওয়াই দিয়ে ইউজ করে, ওয়াই দিয়েও অনেকে করে, অনেকে, সরি আসলে আসে নাই, আমি আবার একটু দেখাই। আচ্ছা, এইটা তো দেখেন এখানে একটা দেওয়া আছে ফ্লায়ার বলতে ওয়াই দিয়ে FLY, আর একটা হলো FLI। তো দুইটাই বুঝে, অনেক সময় ক্লায়েন্ট এভাবেও বলতে পারে। আসলে দেখেন এখানে এটা কিন্তু আমার ভুল হয় না, এখানে এটা আসছে আমার সার্চ অনুযায়ী আসছে। আমি যদি এটাকে ইমেজের ভিতরে যাই তাহলে আপনাদের আরও বুঝতে সহজ হবে। আচ্ছা একটু দেখেন, এবার আমরা এখানে আই দিয়ে যেটা দেওয়া আছে আমরা এটার ভিতরে যাই, তো দেখবেন এটা ফাইবারেও অনেকে গিগ ক্রিয়েট করে, সেক্ষেত্রে টাইটেলে সে এটা ইউজ করে FLI দেয়। আচ্ছা দেখেন ফ্রি পিকের মতো জায়গায় এখানে এখানে দেখেন ভিক্টোর স্টক বা অনেক বড় বড় সাইট তারাও এগুলো ইউজ করে থাকে। যেমন এই দেখেন ফ্লায়ার, এখানে ভিক্টোর স্টক, এটা একটা খুব ভালো একটা মার্কেট প্লেস, স্টক মার্কেট, মাইক্রো স্টক মার্কেট, এখানে এগুলো এইভাবে টাইটেল বা ট্যাগ দিয়ে দিয়ে তারা ইউজ করে, হয়তো ভিতরে ট্যাগ দেয় বা বাহিরে দেয়, যেভাবেই দেখ। এটা শুধু যে ফাইবারে হবে, যেমন দেখেন এখানে ফাইবারে একটা ক্রিয়েট করছে ডিজাইনে অসাম ফ্লায়ার, এখানে কিন্তু আই দিয়ে সে বুঝাইছে। তো ক্লায়েন্ট দুইভাবেই সার্চ করে। তো যখন আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, যখন ফাইবারে বা এইভাবে গিগ ক্রিয়েট করবেন, তো সেক্ষেত্রে আপনি ট্যাগের ভিতরে এইগুলো ইউজ করতে পারেন, অথবা বিহান্সে, যে এখানে আমি বিহান্সে দেখাবো, তো এই ট্যাগগুলো ইউজ করলে আসলে সে ডিজাইন যখন সে গুগলে দিলেও পাবে, অথবা ফাইবারে যদি এসে ওখানে সে সার্চ দেয় সেক্ষেত্রেও পাবে। তো দুইটাভাবেই এগুলো ইউজ হয়। তো একবার দিল যে ক্লায়েন্ট ভুল লিখছে, আসলে না, ভুল না, আসলে দুইটাই ফ্লায়ার বলতে ওয়াই দিয়েও হয় অথবা আই দিয়েও হয়। আচ্ছা দেখেন, তো ফ্লায়ারের ক্যাটাগরিগুলো কি? ফ্লায়ার আমরা আসলে অনেকগুলো ক্যাটাগরিতে হয়। ফ্লায়ার যে শুধু ফ্লায়ার বলতে ফ্লায়ারের ভিতরে ফ্লায়ার একটা ক্যাটাগরিতে হবে না, যেমন ইভেন্টের ফ্লায়ার যেটা এটা আলাদা হবে। তো কেউ যদি কোম্পানির জন্য করে বিজনেস ফ্লায়ার সেটা আবার আলাদা, পার্টি ফ্লায়ার বা রিয়েল এস্টেট
প্রোডাক্ট ফ্লায়ার, ফুড ফ্লায়ার বা এডুকেশনের জন্য, এই সব ফ্লায়ারের ক্যাটাগরি আলাদা আলাদা। তো যদি আপনাকে কেউ বিজনেস ফ্লায়ার বলে, সেক্ষেত্রে আপনি যদি থিমটা রাখেন ইভেন্টের জন্য বা পার্টি ফ্লায়ার, তাহলে আপনার বিজনেস ফ্লায়ারটা হবে না এবং ক্লায়েন্ট আপনার কাজটা নেবে না। এজন্য যে কাজগুলো করতে হবে, বা ক্রিসমাস আছে, তো এই কাজগুলো আবার সময়ের কিছু সময় থাকে, যেমন ব্ল্যাক ফ্রাইডে বা ক্রিসমাস, আসলে এগুলো যখন এই টাইমটা আসে তো সামনে মানে 1-1.5 মাসের মতো এই কাজগুলো থাকে, এরপর আর কাজ থাকে না। বাকি এখানেও অনেক কাজ আছে ব্ল্যাক ফ্রাইডে নিয়ে। এই যে সময়টা যায় মানে নভেম্বরের সময়, বা এটা অক্টোবর থেকে শুরু হয়, বা আবার ক্রিসমাস যদি ধরেন সেক্ষেত্রে আপনি নভেম্বর ডিসেম্বর 2টা মাসেই এর কাজ থাকে। তো 2টা মাস আপনি এইগুলো নিয়ে আপনি ফাইবারেও কাজ করতে পারবেন, বা ফ্রিল্যান্সারেও এ নিয়ে অনেক কাজ পাবেন, বা আপনি যে মার্কেটেই কাজ করেন সেখানেই পাবেন। আর যদি স্টক মার্কেট যেমন গ্রাফিক রিভার, শাটার স্টক, বা আপনি এগুলোতে দিতে চান, সেক্ষেত্রে আপনি এগুলোতেও এগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা প্ল্যান নিয়ে যদি লিখি, দেখেন, আচ্ছা আমরা এখানে ইভেন্ট ফ্লায়ারটা নিয়ে সার্চ দিই, এরপর এই পাশে আমরা আমরা ক্রিসমাসটাও দেখি। এরপরে এখন উইন্টার চলতেছে, তো উইন্টার ফ্লায়ারও আছে, তো সবগুলোর থিমই আলাদা আলাদা হবে। এজন্য কাজ করবেন যখন ফ্লায়ার, তবে আমরা আপাতত নতুন যেহেতু কাজ শিখতেছি, সেক্ষেত্রে আমরা বিজনেস ফ্লায়ারগুলো নিয়ে কাজ করব, বা কর্পোরেট ফ্লায়ার, একইভাবেই বললেই চলে, বিজনেস ফ্লায়ার বা কর্পোরেট ফ্লায়ার, তো এগুলোর কাজ একরকমেরই কাজ। তো এগুলো নিয়ে আমরা কাজ করব। দেখেন ইভেন্ট ফ্লায়ারগুলো, আমরা যদি এটাকে ইমেজে যাই, আচ্ছা ক্লাসের শেষ পর্যন্ত সবাই থাকবেন, অনেকে ক্লাস যখন শেষ হয় ওই সময় অনেকে বের হয়ে যায়। তো এটা আজকে করবেন, আজকে বিহান্স নিয়ে কিছু কাজ দেখাবো, আর আরও দেশি কিছু কাজ দেখাবো। আপনি যদি দেশি কাজ করতে চান, সেক্ষেত্রে মানে লোকাল কাজগুলো, মানে অফলাইনে কাজ করবেন বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে, তো সেক্ষেত্রে আপনার কী কাজগুলো করতে হবে বা এগুলোর সুবিধা কেমন, এগুলো নিয়েও আজকে একটু ডিটেলস বলবো। তো এই বিষয়গুলো আর পরে বলা হবে না, বিশেষ করে বিহান্সটা নিয়ে আজকে একটু কথা বলবো। হয়তো অতটা বলা হবে না, কিন্তু যতটুকুই হয় ওটা আপনাদের কাজে দিবে। এটা যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে, আর যদি এরকম না চান, তাহলে আজকে মডিউলটা যেটা আছে ওইটা নিয়ে আমরা কথা বলবো। যদি মনে করেন যে না বিহান্সটা আপনাদের জানা দরকার, তাহলে ওইটা নিয়ে লাস্টে একটু কথা বলবো। তো তবে কথা হলে সবার থাকতে হবে। আচ্ছা এখন 25 জন আছে, এই 25 জন যদি থাকে তাহলে আমি ওই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা দেখেন তো জি স্যার থাকবো। আচ্ছা এটা সবার উপরে, যদি সবাই থাকেন তাহলে আমি, আচ্ছা এখন কারো বলা লাগবে না থাকবেন না থাকবেন, এটা শেষেই দেখা যাবে কে কে আছেন। আচ্ছা দেখেন তো ইভেন্ট ফ্লায়ারগুলো দেখেন, আমরা যদি ইভেন্ট ফ্লায়ারগুলো দেখি, তো দেখবেন যে এটার থিম যেটা, এটা একটু এখানে ইফেক্ট ইউজ হবে, বা এটার সাথে আপনি ইভেন্ট ফ্লায়ারের সাথে পার্টি ফ্লায়ার যেটা, ওটাকেও আপনি মিলাতে পারেন। তো এগুলো বিভিন্ন ইফেক্ট ইউজ হয়। তো ফটোশপ যদি কাজ করেন, তো সেক্ষেত্রে আপনি ব্রাশ টুলের মাধ্যমে এই ধরনের ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন। এরপরে যদি আমরা, আচ্ছা পার্টি ফ্লায়ার তো আমরা এখানে, তো এগুলো একরকমেরই হয়, ইভেন্টের সাথে পার্টি ফ্লায়ারের সাথে কিছুটা মিল আছে। এরপরে আপনি যদি এখানে দেখেন ক্রিসমাস, এটাকে যাই, এই ফ্ল্যাট এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ। এই জন্য এক একটা ফ্লায়ারের ক্যাটাগরি আলাদা আলাদা। আচ্ছা আমরা যদি এখান থেকে বিজনেস ফ্লায়ারটাও দেখি, আচ্ছা তো দেখেন আপনি ফার্স্টে আপনাকে বিজনেস ফ্লায়ার নিয়ে কাজ করতে হবে, বাকি অন্য কোনো কিছু কাজ করার দরকার নাই। ক্রিসমাস বা এই কাজগুলো, এগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি না শিখে অন্যভাবেও কাজ করতে চান, আমরা সেটাও দেখাবো। এগুলোর আবার কাজ আছে, আপনি যদি এই কাজগুলো শিখেন, এখানে যে এগুলো অনেক ইফেক্ট ইউজ করতে হয় বাকি, তো এগুলোর কাজ করলে আপনি স্টক মার্কেটে শুধু এগুলো দিয়েই কাজ করে যেতে পারবেন। আপনার আর ওই ফাইবারের পিছে ঘুরতে হবে না, বা অন্য কোনো খোঁজাখুঁজিও করতে হবে না। স্টক মার্কেট এটা খুব ভালো চাহিদা আছে, তো এই জন্য এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো ফার্স্ট টাইম আপনাকে বিজনেস ফ্লায়ার যেগুলো, এগুলো মূল বিষয়টা কি আপনার হলো, যদি ইমেজ ইউজ করেন আপনি সেটা কিভাবে করবেন, বাকি টেক্সটগুলো কিভাবে হবে, বা শেপগুলো কিভাবে নেবেন, এগুলো কিন্তু খুব সহজেই আপনি বিজনেস ফ্লায়ার দিয়ে খুব তাড়াতাড়ি কাজ করতে পারেন। আপনি ফার্স্টে যদি আপনার টেক্সটের
বিষয়গুলো যদি আপনার মাথায় চলে আসে, অ্যালাইনমেন্টের বিষয়গুলো, তাহলে আর আপনার অন্য কোনো বিষয় নিয়ে আর অতটা ঝামেলা থাকবে না। দেখেন এই কাজগুলো খুবই সহজ। এগুলো যদি আপনি এরকম যদি 50টা ফ্লায়ার যদি কপি করতে পারেন, তাহলে আপনার জন্য অন্যান্য ক্যাটাগরি ফ্লায়ারগুলো সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে ইফেক্টগুলো কীভাবে ইউজ করবেন ওগুলো আমরা ক্লাস শেষে দেখাই দেবো, যে কীভাবে কীভাবে করবেন, কোথা থেকে, বা এগুলো শেখার কাজ তো শেখার তো শেষ নাই। তো কোনভাবে করলে আপনাদের সুবিধা হবে ওটা আমরা শেষের দিকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমরা যেটা বুঝলাম, ফ্লায়ারের যে একটা শুধু ফ্লায়ার বলতে ফ্লায়ারের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি হবে। তো আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা কাজ আছে অনেক, সবগুলো। তো ওভারঅল যদি আপনি সব মিলেন, সব ক্যাটাগরিতেই কাজ আছে, আপনি একটা শিখেন একটাতেই আপনি অনেক কাজ পাবেন। তো এজন্য ফার্স্টে কপি করতে হবে। আচ্ছা দেখেন, এবার যদি আমরা ফ্লায়ারের সাইজ নিয়ে দেখি, ফ্লায়ারের সাইজ আপনি সবসময় গুগল করে করে কাজ করবেন। ক্লায়েন্টের কাজ যখন করবেন সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই সাইজে লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সে বলবেও না। ওই যে বললাম, সে আপনাকে বলবে বুশিয়ার, আসলে চাচ্ছে ফ্লায়ার, বা সাইজ নিবে A4 সাইজের, সে আপনাকে বলল A6, বা লেটার সাইজেরটা সে বলল DL বা র্যাক কাট। এভাবে ক্লায়েন্ট মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আসলে বলবে। তো ওটা আপনাকে ওইভাবে মানায় নিতে হবে। বাকি এটা খুব কম সময় হবে, এটা নিয়ে এত টেনশন বা কোনো কিছু ইস্যুর দরকার নেই। আপনাকে খুব যে অল্প সময় এই বিষয়গুলো হবে, এগুলো নিয়ে অতটা চিন্তার কোনো কিছু নেই। তো যাই হোক, সবসময় ক্লায়েন্ট আপনাকে সাইজ বলেই দিবে যে আমি এই সাইজই নেব। এটা যদি বোথ সাইজ হয়, অর্থাৎ সাইডে হয়, অর্থাৎ দুইটা সাইডে যদি আপনাকে ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে দুইটা সাইডেই ডিজাইন করে দেবেন। আর যদি ক্লায়েন্ট বলে না আমি শুধু একটা সাইডে ডিজাইন করবো, ফ্ল্যাটটা আমার এক সাইডে ডিজাইন হবে, সেক্ষেত্রে একটা সাইডে ডিজাইন করে দিবেন। আচ্ছা, ফার্স্টে একটা কথা বলছিলাম যে ডিজাইন যে শুধু হাতে হাতে যাবে, লিফলেটটা এরকমেরও না। অনেক সময় শুধু এটা ফ্লায়ার যে প্রিন্ট হবে সবসময় এরকমেরও না। অনেক সময় ক্লায়েন্ট কাজ করে প্রিন্ট করায় না, সেটা সে ইসের জন্য কাজ করে, আপনার আপনার যেটা কাজ করে মানে প্রিন্ট আপনার ওয়েবের জন্য থাকে, অর্থাৎ ফ্লায়ারটাকে সে মেইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। এইবার আমি একটা কাজ করছি, আপনার হলো এই ক্রিসমাস ফ্লায়ার করছিলাম একটা। তো ক্লায়েন্ট একটা কাজ দিছে, তো কইরা দিলাম। তো লাস্টে এসে বলতেছে যে আসলে আমার এটা তো প্রিন্ট হবে না, আমার এটা মেইলে পাঠাই দেবো, কিন্তু আমার এখানে জুমের লিঙ্ক অ্যাড করে দিতে হবে এবং লিঙ্কটা তোমাকে ক্লিকেবল করে দিতে হবে। তো পরে ওইটা করে দিলাম। তো ও লাস্টে ভালোই নিল। পরে ওই আলাদা লিঙ্কটা অ্যাড করাইছে আমাকে। আপনারা দেখেন না ক্লিকেবল, যে ক্লিক হেয়ার বা এরকম যে সোশ্যাল ফেসবুকে যে ডিজাইনগুলো আসে, তো ওইভাবে জাস্ট একটা লিঙ্ক অ্যাড করে দিলাম। তো পরে ওটার জন্য আবার আলাদাভাবে সে কিছু টিপসও দিছে। তো এটা ফাইবারে, তো ফাইবারে আবার এক্ষেত্রে ভালো আছে, কাজ করলে আবার অনেক সময় টিপস পাওয়া যায়, ক্লায়েন্টকে খুশি করতে পারলেও আবার এগুলো দেয়। তো এ ধরনের, তো এগুলোর কাজ বেশি না, লিঙ্ক অ্যাড করা এগুলো যে ফার্স্টে আমরা এগুলো পরবর্তীতে শিখবেন। আপনি যখন কাজ দরকার হবে, তবে ফার্স্টে আপনি কপি করেন। এখনই যদি বলেন লিঙ্ক অ্যাড করবো কীভাবে, তো এটা আসলে এই সময় না, এটা যখন আপনার শেষে কাজ শিখতে থাকেন, লিঙ্ক অ্যাড করা কীভাবে সব কিছুই সময় পেয়ে যাবেন, বা আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে যে কোনো সময়। আচ্ছা যাই হোক, তো সাইজটা হলো সাধারণত আমরা লেটার সাইজে করি, অর্থাৎ A4 সাইজ যেটাকে বলা হয়। এটাকে ওয়াইড হয় 8.5 ইঞ্চি আর হাইট হবে 11 ইঞ্চি। আর যদি আপনি এটাকে যদি A5 সাইজে নেন, বাকি A6 আছে, DL সাইজ আছে, এই সাইজগুলো নিয়ে নেবেন। ক্লায়েন্ট যেভাবে বলবে সেক্ষেত্রে আপনি গুগল থেকে আইসে, যারা CS6 ইউজ করতেছেন এরা গুগল থেকে গুগল করে করে নেবেন যে A5 সাইজ এটাকে কনভার্ট করবেন ইঞ্চিতে। তো ইঞ্চিতে কনভার্ট করলে কতটুকু আসে, বা মিলিমিটারে করতে পারেন, পিক্সেলে করতে পারেন। বাকি প্রিন্টের জন্য আপনাদের তো যেহেতু আমরা আগেই বলছি আপনি প্রিন্ট করবেন, সেক্ষেত্রে ইঞ্চিতে কনভার্ট করে নিয়ে আপনি ওইটা সাইজ বসাই দেবেন। আর যারা সিসি ভার্সন ইউজ করেন তাদের জন্য এই বিষয়টা নিয়ে ঝামেলা নেই, ওখানে ডিফল্টভাবে অনেক সাইজই দেওয়া আছে প্রিন্টের জন্য, ওখান থেকে নিয়ে কাজ করবেন। তো এখান থেকে গুগল থেকে গিয়ে আপনি কনভার্ট করে করে নিয়ে নিয়ে সাইজ যেটাই দেখ, ক্লায়েন্ট অনেক সময় দেখেন আপনাকে মিলিমিটারে দিবে, সেন্টিমিটারে দিবে, বাকি পিক্সেলে দিবে। অনেক পিক্সেলে দিলে তো সমস্যা নেই, কিন্তু যদি মিলিমিটারে দেয় তাহলে সেটাকে অনেক সময় ইঞ্চিতে কনভার্ট করে নিতে হয়। এইটা নেবেন, বা ক্লায়েন্ট একটা নাম বলছে কিন্তু সাইজটা বলে নাই, তো সাইজটা আপনার এখন সাইজটা পাবেন কোথায়? সেক্ষেত্রে গুগলে যাবেন, গুগলে গিয়ে দেখবেন যে আপনার মিলিমিটার দেওয়া আছে, তো ওখান থেকে সরাসরি এনে মিলিমিটারেও আপনি বসাতে পারবেন। আপনি সাইজ তো নেওয়ার সময় সব কিছু নিতে পারবেন। আর যদি চান যে না আমি মিলিমিটার নেব না, আমি কনভার্ট করে নিব, সেক্ষেত্রে আপনি এই কাজগুলো আপনি কনভার্ট করে নিতে পারবেন। যেমন যেটা কাজ হয় বিলবোর্ডের ক্ষেত্রে, আমি বিলবোর্ড নিয়ে অনেকগুলো কাজ করছিলাম, তো ওই সময় যেটা দেখছি ক্লায়েন্ট এসে মিটারে বইলে দেয় যে এত মিটার, কিন্তু ফটোশপ তো আমার এখানে অপশন দেয় নাই মিটার। দেখেন আমার এখানে আমি যখন ওপেন করব আমার কিন্তু এখানে মিটারের অপশনটা দেয় নাই। সে মিটারে বলে মিটারে তার জন্য সহজ হয়, কিন্তু আমার জন্য এটা আবার ফুট বলে কত ফিট হবে। তো
এই দেখেন এখানে কিন্তু আমার মিটার দেয় নাই বা ফিটে যদি বলে কত ফুট নিব, তো এগুলো কিন্তু আমার এখানে কোনো কিছু দেয়া নেই। তো যদি ক্লায়েন্ট এরকম কোনো সময় বলে, তো সেক্ষেত্রে আমাদের এইগুলো কাজ করতে হয়, আমরা এখান থেকে গুগল থেকে গিয়ে কনভার্ট করে যদি নেই, যেমন এত মিটার টু এটাকে যদি ইঞ্চিতে কনভার্ট করে কিভাবে হবে, এই কাজগুলো এখান থেকে করে নেবেন। তো যদি এরকম হয় ক্লায়েন্ট যদি সাইজটা না দেয়, আর বিশেষ করে বিলবোর্ডের ক্ষেত্রে, বিলবোর্ড তো আপনি মনে করেন আপনি রাস্তায় দেখেন বিলবোর্ড ডিজাইন বা কত বড় করে বিলবোর্ড করতে হয়, আমরা এই কাজগুলো ইলাস্ট্রেটরে করি বিলবোর্ডের ক্ষেত্রে যেহেতু প্রিন্ট হয়। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে এটা দেখেন আপনি রাস্তায় কত বড় বিলবোর্ডটাকে, এটাকে আপনার এই ছোট ফটোশপে এনে বা ইলাস্ট্রেটরে এনে আপনাকে এভাবে কাজ করতে হবে। এই সাইজটা নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এই সাইজটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিটারে বলে, ইঞ্চিতে ওইভাবে বলে না, কিন্তু আপনার এখানে তো সর্বোচ্চ ইঞ্চিতে দেয়া আছে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনি গুগল থেকে গিয়ে এগুলো কনভার্ট করে করে নিয়ে সাইজটাকে মিটারটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিয়ে এভাবে কাজগুলো করবেন। তো আমাদের ফ্লায়ারের সাইজ যেটা ছিল এটা আমাদের কিন্তু গেল, যে আমাদের যদি সাইজ কীভাবে নিতে হয় এভাবে আমরা সাইজ নেব। এরপরে আমরা যে বিষয়টা দেখব যে আমরা একটা ডকুমেন্ট সেট আপ দিই। দেখেন আমি ফাইল থেকে গিয়ে নিউতে যাব, নিউ থেকে যাওয়ার পরে আমার ফ্লায়ারের যেটা সাইজ, মূল সাইজ অর্থাৎ প্রিন্ট ডাইমেনশন যেটা, এটা হলো 8.5 আর হাইট হলো 11। আচ্ছা দেখেন ডিজাইন কিন্তু আজকে আমাদের মূল বিষয় না, আর আমি ডিজাইনটার উপর গুরুত্ব বেশি অতটা দেইও না, কারণ ফ্লায়ারের যে মূল বিষয়গুলো আছে আমরা আজকে ওই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আর লাস্ট ডিজাইনটা কপি করাটা দেখাবো কীভাবে কপি করবেন, আর বাকিগুলো পারবেন। এই যে ছোটো ছোটো কিছু কথা আছে যেগুলো আপনার পরবর্তীতে খুবই কাজে দিবে, যেটা হয়তো আপনি অনেক খোঁজাখুঁজি করেও এই জিনিসগুলো আপনি পাবেন না, এই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা দেখেন তো এখানে যে সাইজটা দেওয়া আছে, ওয়াইড হবে 8.5 ইঞ্চি আর হাইট হবে 11 ইঞ্চি, এটা আমাদের সাইজ। আর আমরা যেহেতু ইঞ্চিতে নেব প্রিন্টের জন্য, আর রেজুলেশন তো সবসময় প্রিন্টের জন্য 300 রাখবেন, আর কালার মোড রাখবেন CMYK। এটাকে ভুলেও 8GB করবেন না, কারণ 8GB করলে এটা ওয়েবের জন্য, যখন আপনি প্রিন্ট করবেন তখন দেখবেন কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। 8GBর কালার মোডে যদি আপনি কাজ করে প্রিন্ট করেন সেক্ষেত্রে কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এজন্য এই কাজগুলো করার সময় প্রিন্ট হবে মানে CMYK কালার মোড। যদি কখনো ভুলে এরকম হয় যে 8GB কালার মোড, এটা আপনাদের ভুল হবে না, প্রথমত হয়তো কিছুটা হবে, আপনারা তো যেহেতু এখন প্র্যাকটিস করতেছেন, এটা পরবর্তীতে এই বিষয়টা ঝামেলা থাকবে না। বাকি মাথায় রাখবেন যে সবসময় কালার মোড সবসময় প্রিন্টের জন্য CMYK। যদি এটা আপনি কাজ করেন, বিশেষ করে যদি আপনি বাইন হাউজে বা এইসবের ক্ষেত্রে অনেক সময় টি শার্ট নিয়ে কাজ করবেন, বা তো এই কাজগুলোতে এগুলো অনেক সময় ঝামেলা পোহাইতে হবে। বাকি সব কাজ তো প্রিন্টের জন্য সবসময় একটা জিনিসই মাথায় রাখবেন, CMYK। যাই হোক, এভাবে আমরা এখান থেকে আমরা ডকুমেন্টটা ওকে করে দিলাম, আমাদের ফাইলটা চলে আসলো। এবার আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের ব্লিড এরিয়াটা নিব। দেখেন আমি ডকুমেন্টটাকে দুইভাবে সেট আপ দিয়ে দেখাবো, আমি একটা প্রথমেটা দেখাচ্ছি, এরপরে অন্যভাবেও আমরা দেখাবো। তো দেখেন এখানে আমার এই যেটা আছে এটা আমাদের প্রিন্ট ডাইমেনশন, এটা আমাদের শুধু প্রিন্ট হবে। তো আমরা একটা ব্লিড এরিয়া আমাদের নিতে হবে, যেটা আমাদের কাটা পড়বে। আমরা বিজনেস কার্ড ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম যে ব্লিড এরিয়াটা আসলে মূলত কী জন্য আমরা দিয়ে থাকি। তো দেখেন এখানে আমি একটা ব্লিড এরিয়া নেব, তো সেক্ষেত্রে ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আমাকে রুলার দিয়ে 4-5টা ডেকে দিতে হবে। আমি 4-5টাকেই রুলার দিয়ে আমি আটকিয়ে দিলাম। এরপর আমাকে একটা ব্লিড এরিয়া নিতে হবে, সেজন্য আমি ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে গিয়ে আমি রিলেটিভ এটা টিকমার্কটা দিয়ে দেবো। এরপরে ব্লিড এরিয়াটা সবসময় 0.25 হবে। বিজনেস কার্ডেও আমরা 0.25 দিয়েছিলাম, ফ্লায়ারেও আমরা এখানে 0.25 দেব, 0.25 ওকে করে দিলাম। আমার ব্লিড এরিয়াটা চলে আসলো। এবার দেখেন আমার একটা সেফটি জোন নিতে হবে। আমরা বিজনেস কার্ডে দেখছিলাম আমরা ফার্স্টে একটা সেফটি জোন নিয়ে পরে সেফটি জোনটা বাদ দিয়ে আমরা ডিজাইনটা নিয়েছিলাম। এরপরে আমরা দুইটাভাবেই সেটা ওখানেও হয়তো আপনাদেরকে দেখাইছিলাম। আচ্ছা দেখেন তো এখানে আমার একটা ভিতরে একটা সেফটি জোন নিতে হবে, কারণ আমার টেক্সটগুলো তো একটা অ্যালাইনমেন্টে থাকতে হবে। সেক্ষেত্রে সেফটি জোনটা আপনি যেটা অনেকেই করে, আমি এইটা দেখাই, বাকি আমি যেটা করি আমি ওইটা পরে দেখাবো। বাকি আমি আগে অন্যদেরটা দেখাই নেই। দেখেন আমি এখান থেকে তারা প্রিন্ট ডাইমেনশনটা যেটা নেয়, মানে সেফটি জোনটা যেটা নেয় এটাকেও 0.25 অনুযায়ী নিয়ে নেয়। এভাবে করে এটাকেও দিয়ে দেয়, এটা সেফটি জোন নেয়। আচ্ছা
আচ্ছা দেখেন তো, এটাকে নিয়ে আপনি এটা করবেন কি, সিলেকশন দিয়ে আপনি এভাবে এই অংশটুকু সিলেক্ট করে এভাবে একটু প্রিন্ট ডাইমেনশন দিয়ে দেবেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন, ওটাকে বাদ দিয়ে দেন। আচ্ছা দেখেন এবার তাহলে আমার যেটা বের হলো, আমার এটা ব্লিড এরিয়াটা এপাশে আর বাকিটা হলো প্রিন্ট ডাইমেনশন। তো এবার আমাকে ব্লিড এরিয়াটাকে আমাকে বুঝাইয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমি একটা শেপ নিব। আচ্ছা একটু জুম করে নেই, এখান থেকে ধরে আচ্ছা দেখেন পুরোপুরি মিলিয়ে দিয়ে এরপর আপনি এভাবে একটা শেপ নিয়ে নেবেন। তো আপনার একটা শেপ ক্রিয়েট হলো। এবার এবার আপনি কি ব্লিডটাকে বের করবেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে গিয়ে অপশন বার থেকে সাবট্রাক্টটা সিলেক্ট করে এরপরে আপনি এখান থেকে এটাকে মাইনাস করে দিবেন। দেখেন আমার ব্লিড এরিয়াটা কিন্তু বের হয়ে গেল। তো এই হলো আমার একটা ডিজাইনে, আমাদের একটা ডকুমেন্টের আমরা একটা সেট দেখলাম। আমরা চাইলে এভাবেও ডকুমেন্টটাকে সেট দিতে পারি। আচ্ছা এটা আমার আইটা অফ হয়ে গেল। তো দেখেন আমার ব্লিড এরিয়াটা বের হয়ে গেল। তো এভাবে এটাকে নাম দিয়ে দিবেন ব্লিড, আর এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে আনলক করে দিবেন, বা এটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এটা এভাবেই থাকুক। জাস্ট আপনি কালার তো অনেক সময় চেঞ্জও করতে পারেন, যে শুধু হোয়াইট থাকবে তা তো না। আচ্ছা তো আমরা এই একটা সিস্টেম দেখলাম, আমরা এভাবেও আমাদের ডকুমেন্টটাকে আমরা সেট দিতে পারি। এরপর আমরা অন্য একটা সিস্টেমে দেখব, যেভাবে আমি সাধারণত ওইভাবে কাজ করে থাকি। তো দেখেন আমি ওপেন থেকে যাব, যাওয়ার পরে এখানে আমার সাইজটা আছে 8.5। তো আমি এখানেই ফার্স্টে আমরা বিজনেস কার্ড যেভাবে করছিলাম ওইভাবে ফার্স্টেই আমি সেফটি জোনটা বাদ দিয়ে আমি আমার সেফটি জোনের ভিতরে যেটুকু আছে আমি ওইটুকু রাখবো। তো সেক্ষেত্রে আমি ফ্লায়ারের ক্ষেত্রে পয়েন্টটা একটু বেশি কমবে, আমরা বিজনেস কার্ডে অতটা কমই করছি, কিন্তু ফ্লায়ারে আমাদের সেফটি জোন কমপক্ষে মানে 0.5টা পরিমাণ থাকতে হবে। তো সেক্ষেত্রে আমার যদি এখান থেকে 0.5 মাইনাস যায় তো আমি এটাকে কেটে দিলাম। আর এখান থেকে 11 থেকে আমার যদি এখান থেকে 0.5 মাইনাস যায় সেক্ষেত্রে আমার হয় কত, 10.5। তো দেখেন এটাকে আমি এভাবে নিয়ে আমি সবগুলো থেকেই 0.5 মাইনাস করে দিলাম। তো দেওয়ার পরে আমি ওকে করে দিয়ে আমি একটা ডকুমেন্ট নিলাম। তো নেওয়ার পরে আমি এটাকে রুলার দিয়ে চারটাকেই আমি আটকিয়ে নেই, আমার পুরো চার দেখেন। তো এটা আমার মূল আমাদের সেফটি জোনের ভিতরেরটা। এবার আমার সেফটি জোনটা নিতে হবে। তো সেক্ষেত্রে আমি ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে গিয়ে দেখেন আমি এখানে কতটুকু রাখছিলাম, আমার 8 আছে। তো আমার এখানে ওয়াইডও 0.5 বাড়াতে হবে, সেক্ষেত্রে হাইটও 0.5 বাড়াতে হবে। তো আমি এখান থেকে 0.5 করে দিলাম, এখান থেকে 0.5 করে দিলাম। এবার আমি ওকে করে দিলাম। তো দেখেন আমার এটা কিন্তু সেফটি জোনটা কিন্তু আমার বের হয়ে গেল, অর্থাৎ এবার আমার মূল যেটা প্রিন্ট হবে এটা কিন্তু আমার বের হয়ে গেল। এবার আমি এটাকে রুলার দিয়ে চারদিকটা নিয়ে নেই। আচ্ছা আচ্ছা দেখেন আমি এটাকে চারটাকে রুলার দিয়ে আমি নিয়ে নিলাম। তো দেখেন আমার প্রিন্ট যেটা হবে, আমি কিন্তু প্রিন্টের সাইজটাকে আমি পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে এখন আমার যে কাজটা বাকি আছে, আমার ব্লিড নেওয়াটা বাকি আছে। তো ইমেজ থেকে আমি ক্যানভাস সাইজ, এখান থেকে ব্লিড আমি কতটুকু নেব বলেন, 0.25 হবে, 0.25 আমি ওকে করে দিলাম। তো দেখেন আমার এটা ডকুমেন্টটা সেট আপ হয়ে গেল। তো আমি দেখালাম আমি কাজ যেভাবে করি, আমি এটা একটা দেখালাম, এটা সুবিধা হবে এই জন্য আমি পরে ফ্ল্যাটটা কাজ নিয়ে দেখাবো যে প্রিন্ট ডাইমেনশন মানে সেফটি জোনটা অনেকে এভাবে দেখায় এতটুকু নেয় 0.25, আসলে সেফটি জোন নেয় না, এর থেকে আরও বেশি হয়। আমি যে 0.5 নিলাম এরকমেরও না, এর থেকে অনেক সময় বেশি হবে। টেক্সট যে শুধু এখান থেকে হবে তা না। সাপোজ মনে করেন পার্টি ফ্লায়ারগুলো যেগুলো আমরা যদি দেখি ওখানে কিন্তু খুব বেশি টেক্সট হয় না। দেখেন আচ্ছা যেহেতু ইভেন্ট ফ্লায়ার আছে, আচ্ছা এটাকেই মনে করেন পার্টি ফ্লায়ার। তো এটা দেখেন আপনি এখানে কী লেখা আছে, কী টেক্সট আছে এখানে। এই যে ফ্লায়ারগুলো এগুলোতে খুব কম টেক্সট ইউজ হয়। এগুলো দেখেন এখানে একটা পার্টি ফ্লায়ার, এখানে কি ইউজ হয়েছে, এখানে লেখছে এক্সমাস পার্টি, মানে এটা ক্রিসমাস বুঝাইছে। এরপরে ডেটটা দিয়ে দিছে, লোকেশনটা দিছে, নিচে কিছু টেক্সট দিয়ে দিছে। এই দেখেন ড্যান্স পার্টি, এখানে কি ইউজ হয়েছে, মানে সেফটি জোন যে শুধু ওভাবেই নিতে হবে, তবে জাস্ট এতটুকু রাখবেন। তবে সেটা আমাদের বেশিরভাগ ইউজ হয় আমাদের যখন কর্পোরেট ফ্লায়ারগুলো কাজ করি। দেখেন এখানে একটা কর্পোরেট ফ্লায়ার আছে,
তো এই কাজগুলোর ক্ষেত্রে আমাদের এগুলো বেশি ইউজ হয়, কারণ কর্পোরেট ফ্লায়ার বা বিজনেস যেটাই বলেন না কেন সেখানে টেক্সট বেশি ইউজ হয়, যেমন দেখেন এখানে। তো এগুলোর জন্য আপনি স্বাভাবিকভাবে যেটা করবেন 0.5 সাইজটা নিয়ে রাখবেন, এটা আপনার কাজের ক্ষেত্রে সুবিধা দেবে। কারণ আপনি সেফটির জন্য যে এতটুকু নিলেন, এটা এতটুকুই আপনি টেক্সট আরও ভিতর থেকে দিবেন, তো সেজন্য আপনি এটাকে 0.5-এর ভিতরে যদি রাখেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। বাকি আমি নিয়ম দুইটাকেই দেখাই দিলাম, আপনাদের কাজে যেভাবে ভালো মনে করেন আপনি সেভাবে করেন, বা সেফটি জোনটাকে আরও একটু বাড়াই নেন বা কমাই নেন, সেটা আপনার কাজের উপরে, কাজ যেভাবে সাজাবেন। তবে এটা পরবর্তীতে কাজ করতে করতে বুঝে যাবেন যে আসলে কাজ কতটুকু নিতে হবে। এটা তো আমরা এখানে সাইজ নিয়ে নিলাম, আপনি যখন কাজ করতে করতে মানে খুব বেশি এক্সপার্ট হয়ে যাবে, তখন আপনার এই রুলার নিতেও হবে না, আপনি চোখের ইশারা দেখাই আপনি বলতে পারবেন যে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা বা টেক্সট কোথায় কি বসতে হবে, এটা আপনার প্র্যাকটিসের উপরে। তো যাই হোক, এখানে আমরা যেভাবে ব্লিড নিলাম, আমরা এখানেও একইভাবে ব্লিড নেব, ব্লিড নিয়ে আমরা এটাকে এভাবে লিখে দিব যে আমাদের কোন এরিয়াটা ব্লিড হইলো, বা আমাদের ডকুমেন্ট কি, শেপ কি, এলিমেন্টস কি কি নিলাম, টেক্সট কি আছে, আইকন কোথায় কি ইউজ হয়েছে, সবগুলোকে গ্রুপ করে করে আমরা যেভাবে ফ্লায়ারে বিজনেস কার্ডে আমরা যেভাবে কাজ করছি, আমরা এখানে এভাবে কাজ করব। আচ্ছা, তবে আমরা আরও কিছু ফ্লায়ার এখান থেকে দেখেছি, ফ্লায়ারের ভিতরে আসলে মূল জিনিসটা কি আসে বা কি কি কাজ করতে হয়। দেখেন, সবগুলো ফ্লায়ারেই আপনি মূল একটা মেসেজ পাবেন, অর্থাৎ কোনো যদি কোম্পানি দেয় বা কোনো ব্যক্তি বিশেষ কোনো ফ্লায়ার থাকে, সে সবসময় একটা মূল একটা মেসেজ দিবে আপনাকে, একটা হেডলাইন দিবে আপনাকে, একটা জিনিস বুঝাতে চাবে। তো দেখেন, আমরা একটু ওপেন করে, তো সবাই একটা আপনাকে মেসেজ দিবে যে মূল একটা, সে একটা ইনফরমেশন বুঝাতে চাবে, যে সেটা যদি ইভেন্ট হয় ইভেন্টটা বুঝাবে, যদি কর্পোরেট হয় সেক্ষেত্রে কর্পোরেট বুঝাবে, বা এটা সবসময় সেক্ষেত্রে। দেখেন এখানে যে আমাদের ফ্ল্যাটটা আছে, এটা একটা কর্পোরেট ফ্ল্যাট, এখানে একটা টেক্সট দিছে, এই টেক্সটটাকে কিন্তু সে হাইলাইট করছে, এখানে একটা টেক্সট এটাকে হাইলাইট করছে, এখানে ট্রাভেল সে খুব বড় করে লিখে দিছে ট্রাভেল, তার মানে এখানে একটা মেসেজ দিছে যে আমাদের ফ্ল্যাটটা ট্রাভেলের জন্য ইউজ হয়েছে, এখানে আমাদের একটা স্যার আছে বা আমরা এই দেশে ঘুরবো বাকি এই বিষয়গুলো সে এখানে বুঝাইছে। আচ্ছা দেখেন, এরপরে আমরা যদি দেখি যেগুলো বোঝা যাচ্ছে, এখানে একটা ট্রাভেল ফ্লায়ার, দেখেন টেক্সটটাকে সে কত বড় সাইজে নিয়ে এখানে বুঝাইছে যে আমি এখানে একটা ট্রাভেল বুঝাইছি। তো দেখেন সব ফ্লায়ারই এভাবে একটা মেসেজ হবে, আপনাকে একটা মেসেজ দিবে। এগুলো সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ডেমো ফ্লায়ার এখানে দিছে, বাকি ক্লায়েন্টের যে কাজ। আচ্ছা, এখানে দেখেন মেডিকেল ফ্লায়ার, তো এটা দেখেন হেলথ, এখানে ইওর হেলথ ইজ, তো দেখেন এই যে একটা সে এখানে কিন্তু হেডলাইন দিয়ে আপনাকে একটা মেসেজ দিয়ে দিছে যে এটা হেলথের একটা ফ্লায়ার, আমাদের কি কি সার্ভিস আছে এখানে, এবং দেখেন 35% ডিসকাউন্ট দেওয়া আছে। এরপরে এজেন্সি টাইপের ফ্লায়ার যেগুলো, তো সবাই ফ্লায়ারের ভিতরে একটা মেসেজ দেয়, সেটা সে টেক্সটের মাধ্যমেও দিতে পারে বাকি ইমেজের মাধ্যমেও দিতে পারে। তো এভাবে করে করে সবাই চায় যে, যেমন পার্টি ফ্লায়ার বা যেখানেই হোক, এখানে দেখেন একটা পার্টি একটা বুঝাইলো, তারপরে এখানে একটা যে কোনো একটা জুম করলে ভালো বুঝতে পারছে, আমরা ওপেন নাই করি। তো দেখেন সব ফ্লায়ারের ক্ষেত্রেই একটা মেসেজ দিয়ে থাকে, সেটা যে কোনো ফ্লায়ারই হোক না কেন। দেখেন এখানে একটা ফটোগ্রাফি ফ্লায়ার, এখানে যে খুব বেশি টেক্সট ইউজ হয়েছে তা কিন্তু না, সেখানে কিন্তু সে বুঝাইলো কি, আমরা এটাকে একটু ওপেন করে দেখি। দেখেন এখানে খুব বেশি ইমেজ দেয় না, এখানে কয়েকটা ইমেজ দিয়ে দিছে, এখানে এর মাধ্যমে বুঝাই দিছে, ব্যাক একটা ডিজিটাল লেখা দিয়ে দিছে, আর এরপর আরও কিছু কাজ করে। তো এগুলো এভাবেই বুঝাই দেয় যে এটাই হলো ফ্লায়ার। আপনি একটা ফ্লায়ার আপনি ফার্স্টে যখন আপনার হাতে দিবে, আপনি কিন্তু পুরোটা পড়বেন না, জাস্ট আপনি প্রথম আপনার চোখের দেখাই যদি ভালো লাগে বা চোখে আপনি যদি বুঝেন তাহলেই পড়বেন। আপনি সাপোজ মনে করেন ফেসবুকে যখন আপনি বিভিন্ন অ্যাড দেখেন, আপনি কি সব অ্যাড দেখেন, আপনি কতক্ষণ সময় নিয়ে দেখেন। আর সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো হয় এগুলোতে খুব বেশি টেক্সট ইউজ হয় না, এখানে খুব অল্প টেক্সট ইউজ করতে হয়, কারণ মানুষের হাতে অতটা সময় নেই আপনার যে খুব বেশি সময় নিয়ে দেখবে তা না। আপনি ফেসবুক কি হাত দিয়ে আপনি টাচ মোবাইল খুব জোরে জোরে আপনি কাজ করেন, আপনি দেখেন যে আসলে যেটাকে একটু ভালো লাগে ওইটাকে একটু দেখেন। তো ফার্স্ট টাইম আপনাকে চোখের দেখাই একটা বুঝাই দিতে হবে। একটা অ্যাড স্বাভাবিকভাবে একটা মানুষ কত সেকেন্ড দেখে, 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখে। তো এই 2 সেকেন্ড 3 সেকেন্ডে যেভাবে আপনি একটা সোশ্যাল মিডিয়ার অ্যাড বুঝাইতে হয়, তো সেক্ষেত্রে ফ্লায়ারের ক্ষেত্রে আপনাকে একটা মূল মেসেজটা আপনাকে একটা দিতে হবে যে আপনি কী বুঝাইতে চাইতেছেন ফ্লায়ারে, নাহলে পাবলিক তো দেখবে না। যেমন এখানে একটা ফুড ফ্লায়ার, তো দেখেন এখানে একটা দেখলেই একটা খাবারের একটা বিষয় আসছে, তো এটাকে এসে বুঝে যাবে এটা মিউজিক ইভেন্ট। তো দেখেন এখানে ফার্স্ট একটা দেখলেই এটা বুঝবে যে একটা মিউজিক ফ্লায়ার। তো সেক্ষেত্রে এই যে বিষয়গুলো আছে এগুলো বিষয়, যেমন এখানে সামার মানে পার্টি, এটা একটা এগুলো বোঝা যাচ্ছে। তো এই যখন এই কাজগুলো নিয়ে নিয়ে করবেন, তো মোটের উপর কথা হলো আপনি ফ্লায়ার যেটাই করেন আপনাকে ফার্স্টে একটা মেসেজটা এমনভাবে ফুটাই তুলতে হবে, এটা হেডলাইন হোক যেগুলোই হোক,
যেন আপনার ওই রিলেটেড হয় এবং মানুষ চোখের দেখাই যেন বুঝে ফেলে। আপনার জন্য এ টু জেড না পড়তে হয়, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে একেবারে সব কিছু পরে যদি তারপর তার বুঝতে হয় যে এটা আসলে এটা বুঝাইছে, এরকম না। আসলে একটা হেডলাইন হবে যেটা পাবলিক দেখলেই বুঝবে, বা ইমেজ হবে, বা কি এমন কোনো কিছু আইকন ইউজ হবে যার মাধ্যমে পাবলিক মূল মেসেজটা পেয়ে যাবে যে আসলে এখানে কী বুঝাতে চাইছে, এরপরে সে পরবর্তীতে পড়বে। তো দেখেন এরপরে কালারের বিষয়টা, কালার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট টাইম আপনারা কালার কপি করবেন, আর আজকে আমি কিছু লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব, কালারের লিঙ্ক। ওখান থেকে আপনারা কিছু আর্টিকেল আছে, ওগুলো 99 ডিজাইনেরও কিছু আছে, আর medium.com ওখানের কিছু, ওইগুলো আপনারা পড়বেন যে কালার কোথায় কোন কালার ইউজ হয়। যেমন আপনি হেলথ ফ্লায়ার যেগুলো আছে, এখানে আমরা যেটা দেখছিলাম এগুলো একটু ব্লু টাইপের হয়, হেলথ ফ্লায়ারগুলো যেগুলো, এই দেখেন এখানে একটু ব্লু টাইপের, বা এখানে অতটা বোঝায় না, বাকি আরও অন্যান্যগুলো যদি আমরা দেখি তো আপনারা এগুলো গুগলে সার্চ করে দেখবেন যে হেলথ টাইপের ফ্লায়ারগুলো একটু ব্লু টাইপের হয়। আবার রেস্টুরেন্ট টাইপেরগুলো এগুলো একটু ব্ল্যাক হয়, আবার পাশাপাশি এগুলো অরেঞ্জ টাইপের, ইয়েলো টাইপের, এগুলো এরকম হয়। তো এক একটা ফ্লায়ার দেখেন এখানে রেড টাইপের, রেডও ইউজ হয়, রেড, ইয়েলো, এগুলোই রেস্টুরেন্টের ক্ষেত্রে ইউজ হয়। তো এ ধরনের এক একটা কালার আছে। আপনি যদি এক একটা হেলথ ফ্লায়ারের ভিতরে যদি রেড কালার দিয়ে ফ্লায়ার ইউজ করেন, আসলে এটা হবে না, আপনার কালার কম্বিনেশন ঠিক থাকবে না। তো এই জন্য কালার কম্বিনেশনও মিলেই কাজ করতে হবে, কালার কোনটা কীভাবে দেয়। আর যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট কালার বলে দিলে সেক্ষেত্রে তো ভালো। বাকি যদি ক্লায়েন্ট লোগো দেয় কখনো, সেক্ষেত্রে আপনার লোগোর অনুযায়ী কালার কম্বিনেশনটা আপনাকে মিলাতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। ক্লায়েন্ট যদি কোনো কাজ দেয় আর কাজটা যদি সেক্ষেত্রে যদি লোগো দিয়ে দেয়, তো লোগোর যে কালারটা ওই অনুযায়ী তার কালার হবে, এর বাইরে আপনি কোনো কালার নিতে পারবেন না, ওই অনুযায়ী আপনাকে কালার নিয়ে কাজ করতে হবে। তো এটা ক্লায়েন্টের উপর। এরপরে দেখেন ইমেজ বসানো, ইমেজের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে ইমেজ দেয় সেটা তো ভালো, আপনার কোনো আর ঝামেলা নাই। আর যদি কিছু ডেমো কাজ করে দিতে হয়, বা কি মাইক্রো স্টক মার্কেটের জন্য কাজ করেন, অনেক মার্কেটে আছে যেখানে আপনি ইমেজ ইউজ করতে পারবেন না, সেখানে জাস্ট জেপিজিটা দিয়ে দিবেন, আর মেইন ফাইল যেটা ওখানে ইমেজ থাকবে না, কিন্তু জেপিজির ভিতরে ইমেজটা সেভ দেওয়া থাকবে, বাকি টেক্সটে আপনি লিখে দেবেন ইমেজ নট ইনক্লুডেড। তো দেখেন এজন্য আপনি ইমেজ নেওয়া, গুগল থেকে কখনো ইমেজ আমরা ওইভাবে নেই না কাজ করার ক্ষেত্রে, কারণ গুগলে সব ধরনের ইমেজ চলে আসে। সেক্ষেত্রে আমরা কিছু সাইট ইউজ করে থাকি, যেমন pixel.com আছে, আনস্প্লাশ আছে। আচ্ছা আমি এখান থেকে আমার এখানে ইমেজ, আচ্ছা দেখেন আমার এখানে দেখেন ক্রোমটা দেখেন, আমার এখানে আমি কিন্তু সবগুলো দিয়ে রাখছি। এখানে দেখেন লোগোর ভিতরে অনেক কিছু দেয়া আছে, আমার ফন্টের ভিতরে অনেক কিছু রাখছি। এরপরে আমার কিছু সাইট, স্টক মার্কেট, এরপরে অ্যাকাউন্ট, মানে আমি এভাবে ফোল্ডার করব। আর আপনি একটা ফোল্ডার যদি দেখেন, এভাবে এক একটা ফোল্ডারের ভিতরে অনেক কিছু দেয়া আছে। তো এভাবে ফোল্ডার, আবার এক ফোল্ডারের ভিতরে আবার আরও অনেক ফোল্ডার আছে। তো এভাবে ফোল্ডার করে করে লিঙ্কগুলো যদি আপনি এভাবে অ্যাড করে রাখেন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এখন ভালো একটা লিঙ্ক পাইলেন, যেটাকে আপনি এখান থেকে গিয়ে মানে খুব সহজে এটা আপনি রাখবেন কোথায়, এটা পরে নাও থাকতে পারে। সেক্ষেত্রে এভাবে রেখে রেখে যদি কাজ করেন, তাহলে আপনার কাজের সুবিধা। আচ্ছা দেখেন আমার এখানে একটা ইমেজের সাইজ আছে, যেমন পিক্সাবে আছে একটা, পিক্সেলস আছে একটা, এরপরে এরকম অনেকগুলো এখানে সাইট দেওয়া আছে, যেখান থেকে আপনি ফ্রিতে গিয়ে গিয়ে কাজ করতে পারবেন। আর বাকি পিএনজির জন্য আমার কাছে সব থেকে এই একটা সাইট আছে, এটা খুবই ভালো। আমি যখনই পিএনজি ইমেজ লাগে আমি এখান থেকে গিয়ে গিয়ে ডাউনলোড করে নিয়ে নিই। আচ্ছা আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো দেখেন এখান থেকে যখন এসে একটা আনস্প্লাশ, এটা খুবই ভালো একটা সাইট। এখান থেকে এসে আপনার যে কোনো সাইজ মানে ইমেজ দরকার হবে সব যে পাবেন তাও না, বাকি আপনার যত দূর দরকার হয় আপনি খুব ভালো ভালো কাজ এখান থেকে আপনি পাবেন, যেটা অন্য কোথাও এইভাবে পাবেন না। যেমন হচ্ছে আমরা একটা ফুড, এখানে একটা সার্চ দিই আমরা, তো এই সাইটটা ফ্রি। এরকম অনেক সাইট আছে এবং এটা খুবই ভালো একটা, যে এখান থেকে ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন। আর ইমেজের ক্ষেত্রে এরকম হয় যে অনেকের ইমেজ, অনেক সাইটের ইমেজগুলো আসলে ওইভাবে তারা ফ্রিতে দেয় না। দেখেন আমরা ফুড লিখে এখানে সার্চ করলাম, তো দেখেন কত ধরনের ফুড চলে আসে। এগুলো এখান থেকে গিয়ে গিয়ে আপনি ফ্রিতে এরকম বিজনেস ফ্লায়ার, বিজনেস টাইপের ইমেজ বা কর্পোরেট ইমেজ যেগুলো আপনার দরকার হবে, দেখেন এখানে কতগুলো ডিনার, সালাদ, পিৎজা, আপনার যা কিছু দরকার হয় এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তো খুব হাই রেজুলেশনের ইমেজগুলো এখানে থাকে। তো এই সাইটগুলো থেকে নিয়ে আপনি ইমেজ নিয়ে নিয়ে কাজ করবেন। দেখেন এই ইমেজগুলো কত সুন্দর সুন্দর ইমেজ, এগুলো আপনি গুগল করে কোথাও পাবেন না। অনেক ইমেজ আছে যেগুলো এখানে এসে পাবেন, খুব ভালো হাই রেজুলেশনের ইমেজ, যে গুগল আপনি সারা দিন খুঁজেও এরকম জিনিস পাবেন না। আচ্ছা হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাইছেন নাকি? স্যার এই লিংকগুলো একটু ওয়ার্ডে দেওয়া যায় না স্যার? ওয়ার্ডে না, আমি একটা আচ্ছা আমি দিয়ে দেবো আপনাদেরকে লিঙ্কগুলো, সমস্যা নেই।
টু অর্ডার দিলে হয় কি আমরা কপি করে রেখে দিতে পারি ভিতরে। আচ্ছা আপাতত এই লিঙ্কটা নেন, এটা আমি দিয়ে দিলাম আনস্প্লাশের এটা। আচ্ছা এখানে আমার যেটা আছে uihair.com, এটাকে নেন। এটাকে পিএনজির জন্য খুবই ভালো একটা সাইট। আমার মানে আমি এর মতো সাইট আমি এর খুঁজে পাই নাই, যেটা আমি আর এটা যে একদিনে পাইছি তাও না, এটা কাজ করতে করতে খুঁজতে খুঁজতে পাইয়ে গেছি, এরকম অনেক সাইটই পাইছি। তো এটা এগুলো সব কিছু দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আপনাদেরকে কাজ করবেন এজন্য দিব, যেহেতু কাজ করবেন। আর এটা যে তো এখান থেকে গিয়ে গিয়ে খুব সুন্দরভাবে আপনি এভাবে ভালো ভালো ইমেজ, হাই রেজুলেশনের ইমেজগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। ওগুলো আমাদের খুঁজতে খুঁজতে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে আবার এমনও হয়েছে অনেক সময় এভাবে ইমেজ গুগল থেকে নিয়ে নিয়ে পরে আবার পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করে ফার্স্ট টাইম অনেক সমস্যা হইতো, যে যেটা আসলে হয় এরকম যে হবে না আপনারও তা না, আপনারও অনেক সমস্যা হবে। এটাকে সামনে নিয়েই কাজ করতে হবে, সমস্যা যে হবে না তা না। একটা সময় গিয়ে আপনার সফলতা আসবে। 2 দিনই যদি মনে করেন আপনি খুব প্রফেশনাল ডিজাইনার হয়ে যেতে পারেন, এরপরে যদি ডলার যদি আপনার চলে আসে হাজার হাজার ডলার, তাহলে তো সবাই ফ্রিল্যান্সার হয়তো গ্রাফিক্সের কাজ করতো, তাই না? এটা কাজটা ডলার আসে কখন আসবে, যখন আপনার কাজ ভালো হবে বা একটা ধৈর্য নিয়ে কাজ করবেন। আবার অনেক সময় কাজ ভালো করেন কিন্তু কাজ পাচ্ছেন না, তো এটা এর জন্য একটা সময় দিতে হয়, একটা দীর্ঘ একটা সময় দিতে হবে। আচ্ছা তো ইমেজের বিষয়টা গেল, ইমেজ এইসব সাইট থেকে গিয়ে গিয়ে আমি অন্যান্যগুলো সাইটেরও লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা এরপর দেখেন শেপ ইউজ করা, যেমন এখানে মনে করেন এই একটা শেপ ইউজ করছে, এখানে এই একটা শেপ ইউজ করছে। এই শেপগুলো ইউজ করতে হবে আপনার সুন্দরভাবে, শেপগুলো যেন ভালো হয়। আপনি এখানে একটা দিলেন ওখানে একটা দিলেন, যেমন সাপোজ মনে করেন রেজাউল ভাই আজকে ডিজাইন করছে, কি শেপ কোথায় কি দিয়ে দিছে এখানে দেখেন, এগুলার কোনো তাল ঠিক নাই। এটা পুরো মানে কি হয়েছে বলা, এটা বুঝতেই পারতেছেন যে আসলে কি কাজটাই করলেন আজকে। তো এগুলো শেপগুলো আপনাকে দিতে হবে, শেপ অনুযায়ী শেপের সাথে যে আপনার যে টেক্সটগুলো যাবে কোথায় কি, এগুলো আপনাকে বুঝে দিতে হবে। বা কি শেপের সাথে ইমেজ যদি ক্লিপিং মার্কস করেন সেক্ষেত্রে কীভাবে কী করবেন। তো এই সবগুলো বিষয় আপনার মাথায় রেখে কাজ করতে হবে। যেমন এখানে দেখেন এই যে ইমেজগুলো বসাই দিছে, এগুলো সব এখানে শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করে দিছে এই কাজগুলো, এগুলো আমরা দেখবো আজকে। তো আর এই রকমেরই শেপ যেগুলো যেগুলো নেবেন, এখানে যে শেপটা নিলে দেখেন, এখানে আমি একটা দেখাই, এখানে শেপ বা যে শেপ নিয়েছে, শেপ নিয়ে যে শুধু সে ফালাই রাখছে তা না, সেখানে একটা টেক্সট দিছে, তার হেডলাইন দিছে বা যা কিছু দেখ, এখানে একটা সে সেল লিখে খুব বড় করে দিছে, নিচে একটা শেপ দিয়ে। তো শেপের বিষয়টাও সব ফ্লায়ারই শেপ হবে মোটামুটি কম বেশি, বাকি পার্টি ফ্লায়ারের ক্ষেত্রে ওইভাবে হয় না, কিন্তু ফার্স্ট টাইম কর্পোরেট ফ্লায়ারগুলো করবেন বা বিজনেস ফ্লায়ার যেগুলোই করেন, এভাবে অনেকগুলো এর ভিতরে শেপ থাকবে আপনাদের এই অনুযায়ী ফার্স্ট টাইম কপি, এর বিকল্প কোনো কিছু নেই। তো দেখেন এখানে একটা শেপ নিচ্ছে, এটাকে সে শুধু রাখছে তা না, এখানে একটা হেডলাইন দিছে, উপরে লোগো দিছে, নিচে একটা ট্যাগলাইন দিয়ে দিছে। এটা তার কোম্পানির সব বিষয়গুলো এখানে সে ফুটাই তুলছে। তো বিষয়গুলো এমনই। তো যখন আপনি শেপগুলো নিয়ে নেবেন, তো শেপের অনুযায়ী আপনার এভাবে কাজ করতে হবে, শুধু শেপ রেখে দিবেন তা না, সেই অনুযায়ী ডিজাইনটা বসবে, টেক্সট বসবে উপরে। তো এই সবগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো, সেগুলোকে হাইলাইট করা, যেটাকে আমরা ফার্স্টেও বলছি যে আপনাকে যে মূল মেসেজটা আপনি দিতে চাবেন সেটাকে আপনাকে হাইলাইট করে রাখতে হবে। যেমন এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং এই যেটা দেয়া আছে, এটা কিন্তু অন্যান্য সব কিছু খুব ছোট করে দেয়া আছে, এটা দরকার নেই। আপনি দেখবেন যে কি বলে যে, আচ্ছা আপনি সাপোজ মনে করেন বাংলা লিঙ্ক একটা অ্যাড দিল তাদের, কি বলা যায়, যেমন মনে করেন যে 19 টাকায় 1 জিবি, এটা কিন্তু সে খুব বড় করে লেখে, কিন্তু কখনো কি দেখছেন যে স্টার 111 স্টার হ্যাশ স্টার 45, এটা খুব বড় করে লেখছে, নিচে ছোট করে এসে লেখছে 10 টাকায় 1 জিবি, এরকম কি কখনো দেখছেন? এটা কিন্তু দেয় না, কারণ আপনি যদি ফার্স্ট টাইম দেখেন যে না 10 টাকায় 1 জিবি পাওয়া যাবে 7 দিন, তো সেক্ষেত্রে আপনার বিষয়টা খুব ভালো লাগবে যে না আসলেই তো, তাহলে তো আমার এটা দেখা লাগে। তখন আপনি ওটা যদি নাও দেওয়া থাকে, তো আপনি মেসেজ দিবেন বা কমেন্ট করবেন যে ভাই এটাকে আমার কিভাবে কিনতে হবে আমি বুঝতেছি না, আমার লাগে বা কি, আমি খুব সমস্যা আছে, আমার এখন এমবি দরকার। আপনি মানে পাগলের মতো হয়ে গেলেও আপনি ওটাকে কিভাবে কিনতে হবে এটা কিন্তু নিয়ে নেবেন। তো এই জন্য ওখানে যেটা মূল আপনাকে মেসেজটা দিতে হবে যে আপনার মূল হলো আপনাকে 10 টাকায় 1 জিবি দিতেছে তারা, এইটা হলো আসল কথা। এরপর আপনি এটা কীভাবে কিনতে হয় ওটাকে কিন্তু নিচে খুব ছোট করে লিখে দেয়, ওটা আপনার অনেক সময় ইমেজ জুম করে নিয়ে আপনার দেখতে হইতে পারে, কিন্তু তাদের ওইটা দরকার নাই। দরকার যেটা সেটা হলো আপনাকে 10 টাকায় 1 জিবি দিতেছে, এইটা হইলে এই মেসেজটা কিন্তু তারা আপনাকে দিতেছে। এই জন্য মূল যে বিষয়টা এটাকে আপনার সবসময় ফুটাই তুলতে হবে, যে কোম্পানিটা কি, কোম্পানির মূল বিষয় কি, এগুলো যদি আপনি ফুটাই তুলতে পারেন তাহলে আপনার ডিজাইন সুন্দর হবে, ক্লায়েন্ট আপনার কাছে কাজ করে স্যাটিসফাইড হবে। তো এজন্য যেটা
সবসময় মূল যে মেসেজটা এটাকে আপনার সবসময় হাইলাইট রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়টা। এখন গুরুত্বপূর্ণ হতে পারে, হেডলাইন হতে পারে, অনেক সময় এরকমেরও হয় লোকেশনটাও গুরুত্বপূর্ণ হয়, যেমন পার্টি ফ্লায়ার যেগুলো, সেগুলোর ক্ষেত্রে লোকেশনটা গুরুত্বপূর্ণ হয়, আর সেক্ষেত্রে টেক্সট খুব কম ইউজ হয়। তো এই জন্য ইভেন্টের স্থান, জায়গাটা কোথায়, এটাও আপনাকে দেখতে হবে। তো এই কিছু কিছু ক্ষেত্রে আইসা আবার কখনো কন্ট্যাক্ট ইনফরমেশনটাও অনেক সময় মাঝে মাঝে বড় করে দেয়া লাগে, অথবা ক্লিকেবল ফ্লায়ার যদি হয় সেক্ষেত্রে আপনার ক্লিক হেয়ার এটাকেও বড় করে দিতে পারে, এটাকেও হাইলাইট করা লাগতে পারে। এগুলো কাজের ক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে কোনটা কোথায়। বাকি এটা মাথায় রাখতে হবে যে যে কোনো যেটাকে হাইলাইট করার বিষয় আপনাকে সেটাকে হাইলাইট করে দিতেই হবে ক্লায়েন্টকে, না হলে কাজে আপনি এটা স্টকে করেন বাকি যেখানেই করেন আপনি এভাবে কোথাও আপনি কাজ করে আপনার মূল হবে না। আপনার যেটা বুঝাতে চাচ্ছেন সেটা যদি না বুঝেন তাহলে এটা আপনার কাজ হবে না। তো এর আগে আমি একটা ঘটনা বলি, কিছুদিন আগে একটা কাজ হয়েছিল, একজন একটা কাজ করলো, ওটা কাজ করছে একটা ইসের কাজ নিয়ে, ওটা মনে করেন তেহারির কাজ নিয়ে, ওটা সে সরিষার তেল দিয়ে বুঝাইছে যে সরিষার তেল দিয়ে যদি তেহারি খান তাহলে মানে স্বাদ পাওয়া যাবে, কোলেস্টেরলের মানে এই বিষয়গুলো আরও অনেক কিছু সেই করছে। কিন্তু সে আসলে বিক্রি করতে চাইছে সরিষার তেল, কিন্তু তেহারিটাকে এমনভাবে ফুটাই তুলছে সরিষার তেলের একটা অর্ডারও আসে নাই, কিন্তু পরের দিন দেখা গেল যে ওখানে তেহারির অর্ডার আসছে প্রায় 15-20টার মতো অর্ডার চলে আসছে। তো কাজটা এরকমেরই, যদি আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, আপনি যদি যেটা আপনি বিক্রি করতে চাবেন বা সেল করতে চাবেন সেটা আপনার যে কোনো কিছুই হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি ওটাকে হাইলাইট না করে অন্য একটা কিছু হাইলাইট হয়ে যায় তাহলে দেখবেন আপনি কোম্পানিকে যদি করতে চান তো সেটা আপনার কোম্পানি হবে না, হয়ে যাবে অন্য কিছু। তো এই জন্য মূল যে বিষয়গুলো আছে এগুলোকে সবসময় মাথায় রাখতে হবে, যেটাকে হাইলাইট করা দরকার সেটাকে আপনাকে হাইলাইট অবশ্যই করতে হবে। আর ডিজাইনগুলো সবসময় আমরা যেটা দেখলাম যে অনেক টাইপেরই ফ্লায়ার হয়, ফ্লায়ার 1-2টা যে হবে তা না, আমাদের অনেকগুলো ফ্লায়ার থাকবে। তো সেক্ষেত্রে আমরা যেভাবে নিয়ে নিয়ে কাজ করতে হবে সেভাবে আমরা কাজ করব। আচ্ছা, তো আমরা এবার একটা ডিজাইন কপি করা দেখবো, আমরা কীভাবে কপি করব। আমি এই সাইজটাই নিয়ে নেই, এখান থেকে আমি আমার একটা ইমেজ নিয়ে আসি, যে আমরা ইমেজটাকে আমরা কীভাবে কপি করব। আচ্ছা দেখেন, আমি ইমেজটা ওপেন করে নিই এবার এটাকে। আচ্ছা দেখেন, তো আমার এখানে যেটা আমি যে সেফটি জোনটা নিলাম এর টেক্সট কিন্তু আরও ভিতর থেকে লিখছে, এটাকে যদি আমি আরও জুম করি তাও কিন্তু আমার দেখেন আমার সেফটি জোনটা যে এখান থেকে নেব, সেফটি জোনটা আমি কী জন্য নেব, টেক্সটের জন্য। তো দেখেন এখানে আরও বড় করে নিয়েছে। আপনি এটাকে ব্লিডের বাইরেও যদি এটাকে ব্লিডে এই ডিজাইনটা না দিতে চান তাহলে কিন্তু সমান হবে। তো সেজন্য দেখেন আমি যেটা এই জন্যই দেখাই দিলাম যে অনেকেই আপনাকে এভাবেই দেখাবে যে 0.25 এটাকে আপনি সেফটি জোন নিতে বলবে। আসলে এটা এভাবে আমি এটাকে বলি না যে ভুল হয়, কিন্তু তারপর আমি যেটা বলি যে আমি এইভাবে করি, আমার কাজের ক্ষেত্রে এভাবে সহজ হয়, কারণ খুব সহজে আমি আমার টেক্সটগুলোকে সাজানো যায়। আমার একটা মূল সাইজটা আমার এটা নিয়ে পরে ঝামেলা হয় না যে আমার সাইজটাকে সেফটি জোনটাকে আমি 0.25 নিলাম, এটাকে আর একটু বাড়াই বা কি আমার টেক্সটও পাশে থেকে দিচ্ছি না। তো এটা আমি কাজের সুবিধার্থে আমি এভাবেই করি, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এভাবেই দেখালাম। আচ্ছা, এটাকে আমি লক করে নেই, লক করে নেওয়ার পরে এবার আমি দেখেন এখানে একটা ইমেজ নিব। তো ইমেজটা আমি কোথা থেকে নিব, আমরা দেখছিলাম আনস্প্লাশে, আনস্প্লাশ থেকে আমরা ইমেজগুলো নিব। আচ্ছা, এখান থেকে তো দেখেন আপনি এখানে যে ইমেজটা আছে একটা সিটি ইমেজ আছে, আমরা এটাকে আরো ভালো একটা বলতে আচ্ছা, ফার্স্টেই বলছি কঠিন এখন করা যাবে না, সহজ সহজ গুলো কাজ করেন। মূল বিষয়গুলো কি মূল বিষয়টা কি ফ্লায়ারের ক্ষেত্রে যে কঠিন যে শেপ নিতে হবে বা ইফেক্ট ইউজ করতে হবে এটা এখন না, জাস্ট কপি করেন। কিভাবে কপি করবেন সেটাই দেখাচ্ছে। এটা আপনি সহজতায় একটাতে পারবেন, কঠিনতাতেও একটাতে পারবেন। আচ্ছা দেখেন আচ্ছা এটাতে আপাতত দেখেন, আমাদের আরো অনেক কাজ আছে আজকে।
বিহ্যান্স নিয়ে কথা বলবো। তো আচ্ছা, সিটি লিখে সার্চ দিলাম, এবার দেখেন আমার এখানে ইমেজগুলো চলে আসে, কি হাই রেজুলেশনের ইমেজগুলো। আচ্ছা, এখানে আমাদের এটা ছিল, আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারি, সাপোজ আমরা এটাকেই নিলাম। নেয়ার পরে দেখেন আপনি এখান থেকে কিভাবে ডাউনলোডটা করবেন। এখানে দেখেন আপনি সরাসরি ডাউনলোড করলে মূল যে সাইজটা আছে আপনার এটা কিন্তু চলে আসবে। এখন আপনি যদি এরকম চান যে না এখানে সাইজ অনেক হাই রেজুলেশনের দেয়া থাকে, আপনি অতটা সাইজের নেবেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে গিয়ে সাইজটাকে স্মল সাইজ করে দিতে পারবেন, লার্জ করে দিতে পারবেন, মিডিয়াম করে দিতে পারবেন, বা অরিজিনাল সাইজ যেটা আছে এটাকেও দিয়ে দিতে পারবেন। এটা আপনার কাজের উপরে। অনেক সময় দেখা যাবে হাই রেজুলেশনের ইমেজ নিলে আপনার ফাইল সাইজটা অনেক ভারী হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি রেজুলেশনটা কমাই নিলেন, এখানে স্মল করে নিলেন, যেটা দরকার হয় সেটা নিন, অথবা সরাসরি যদি ডাউনলোড ফ্রি দেন এখান থেকে ক্লিক করেন তাহলে এটা এরকম হবে যে আপনার মূল সাইজ যেটা এখানে অরিজিনাল সাইজটা আপনার চলে আসবে। আচ্ছা, এটাকে আমরা মিডিয়াম সাইজেই রেখে আমরা ডাউনলোডটা করে নিই। আচ্ছা, আমি আমার ডাউনলোডটা হয়ে গেল, এবার আমি ফাইল থেকে গিয়ে আমি প্লেস করব। দেখেন এবার আপনার যদি ছোট বড় করার দরকার হয় ছোট বড় করে নেবেন। আপনি দেখেন শিফট অল্টার ধরে যদি ছোট বড় করেন সেক্ষেত্রে আপনার দুই দিক থেকে কিন্তু সমানভাবে ছোট বড় হবে, আর যদি শিফট ধরে নেন তাহলে একদিক থেকে সমানভাবে ছোট বড় হবে, আর যদি আপনি ইচ্ছে মতো নেন এভাবে নেন তাহলে আপনার ইচ্ছে মতো হলো। কিন্তু বাকি এভাবে যদি কাজ করেন দেখেন ইমেজটা খারাপ হয়ে যাবে, এই জন্য কাজ করার সময় শিফট অল্টার ধরেই কাজ করবেন। বাকি অনেক সময় এরকম দরকার হবে যে হলো কিছু অন্য ক্ষেত্রে আপনার অন্যভাবে নিতে হবে, সেটা আপনার কাজের উপর। আপনি আপাতত এইভাবে নিয়ে নিয়ে কাজ করবেন, পরবর্তীতে আপনি যেভাবে দরকার হবে সেটা সেভাবে নেবেন। দেখেন আমার এত বড়, আমি যতই জুম করি দেখেন আমার রেজুলেশনটা কিন্তু এখনও ভালো আছে, তো অন্য ক্ষেত্রে কিন্তু আমার এরকম থাকবে না। তো এই জন্য আনস্প্লাস থেকে যদি ইমেজটা নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে আপনার কাজটা খুব সহজ হবে। এবার আপনি এখানে একটা শেপ নেন উপরে, আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। তো দেখেন এখানে আমার যেটা কাজ করতে হবে, আমার ইমেজটা সবসময় উপরে থাকতে হবে, শেপটা নিচে থাকতে হবে। আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, এটাকে আপনি ড্র্যাগ ছাড়া কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে উপরে যাবে, কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট দিলে নিচে যাবে, অথবা যদি সবার নিচে নিতে চান সেক্ষেত্রে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট দিলে সবার নিচে যাবে, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে সবার উপরে যাবে। আচ্ছা, এই বিষয়টা আগেও বলা হয়েছে, তারপর একবার মনে করাই দিলাম। দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলেন, আপনার এটা কিন্তু মাস্ক হয়ে গেল। এবার আপনি যদি এটাকে নিচেরটাকে একটু আপনি ছোট করে দেন কন্ট্রোল টি দিয়ে, কারণ আমার একটু তো নিচে দেখা যাচ্ছে না, তো আপনি এভাবে নেন। তবে কাজ করার সময় খুব খেয়াল করে করে আপনি কাজ করবেন, আপনার কাজটা খুব ভালো হবে। আচ্ছা, দেখেন আমার এতটুকু ছিল, আমি এতটুকু পর্যন্ত নিয়ে আমি এটাকে ওকে করে দিলাম, আমার কিন্তু মূল ইমেজটা চলে আসলো। এবার যেটা দেখেন আমি এখানে যেটা দেখলাম, আমার এখানে আমার যে মূল ইমেজটা আছে আমার এটা কিন্তু উপরে একটা ব্লার করা হয়েছে ইমেজটাকে। তো সেটা কিভাবে করা হয়েছে, আমরা এটাকে যদি ইমেজটাকে ব্লার করতে চাই, এটাকে এখানে যেভাবে ব্লার ইউজ করা হয়েছে এটা হলো উপরে একটা শেপ নেওয়া হয়েছে, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে উপরে একটা শেপ নিয়ে নেওয়া হয়েছে। এভাবে একটা শেপ নিয়ে কালারটাকে এখান থেকে একটু ব্ল্যাক এভাবে করা হয়েছে, করার পরে এখান থেকে এসে, আচ্ছা আমি এটাকে ওপেন করে দেখাই, এখান থেকে এসে আমি যে শেপটা নিলাম এই শেপটাকে এখান থেকে এসে অপাসিটিটা কমানো হয়েছে। দেখেন আমার আগেরটার মতো কিন্তু চলে আসছে। এরকম অনেক ইমেজই দেখবেন অনেক কাজের ক্ষেত্রে এভাবে করতে হবে। তো এটাকে যদি এভাবে করেন তো সুবিধা হয় কি, আপনি উপরে যে টেক্সটটা দিবেন এটা কিন্তু আপনার খুব সহজভাবে ভালো দেখা যাবে, আপনার কাজের ক্ষেত্রে খুব সুবিধা হবে বা বুঝতে আপনার হেডলাইনটা যেটা দিবেন। আচ্ছা, এখন দেখেন তো আমরা এখানে যে সাইজটা নেওয়া হইলো, কাজটা এখানে আমার অনেক কিছু টেক্সট ইউজ করছে। তো দেখেন এখানে
যেটা কোম্পানির অ্যাবাউট দিয়ে দিছে, তারপরে হোয়াই ওয়ার্ক উইথ আস এগুলো দিছে, তারপর এখানে সে কিছু সার্ভিস ইউজ করছে, এবার নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো দেখেন এখানে ইমেজটা যাওয়ার পর আমরা একটা হেডলাইন দিয়ে দিব, হেডলাইন ক্লায়েন্ট যেটা দিবে আমরা সেটাই দিব, ক্লায়েন্ট না দিলে আমরা ডেমো একটা হেডলাইন ইউজ করব। তো সেটা আমরা এখান থেকে এভাবেও করতে পারি। তবে যদি মাইক্রো স্টক মার্কেটের জন্য কাজ করেন, শাটার স্টক, অ্যাডোবি স্টক বা গ্রাফিক রিভার যেগুলোই আছে, সেক্ষেত্রে সবগুলো যেন মিনিংফুল হয়। আপনি এমন একটা হেডলাইন দিলেন যেটার মিনিংটা যদি ঠিকমতো না হয়, সেক্ষেত্রে ওরা কিন্তু আপনার ফাইলটি অ্যাপ্রুভ করবে না। তো দেখেন আমরা একটা খুব সুন্দর একটা সাইট দেখব, সেখান থেকে আপনি খুব সহজেই আপনি টেক্সট নিতে পারবেন। এটা হলো লিপসাম, আচ্ছা দেখেন lipsam.com, এখান থেকে এটা নেবেন। আমি লিঙ্কটা আপনাদের টেক্সট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা আচ্ছা আচ্ছা দেখেন এইটাকে কপি করে নেন সবাই, বাকি মনে রাখলেও চলবে। এখান থেকে গিয়ে আপনি এই টেক্সটগুলোকে এখান থেকে গিয়ে আপনি কপি করে নেবেন, এখান থেকেই নেবেন। এগুলো খুব সহজ হয়। আবার এখান থেকে দেখেন এখানে আপনি আপাতত এই সব কাজগুলো যদি অন্য কোনো ভাষা চেঞ্জ করতে চান, চাইনিজ নিতে চান বা কি অ্যারাবিয়ান, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি অন্য হয়, মানে অ্যারাবিয়ান হয় বা কি, তাকে যদি ডেমো দেখাইতে হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে করে চেঞ্জ করে করে কাজ করবেন। তো দেখেন আমরা এখান থেকে টেক্সট নিব। এই টেক্সটটা যদি আপনি নেন, আপনাকে কেউ কিছু বলবে না, আপনাকে মাইক্রো স্টক মার্কেটও কিছু বলবে না যে তুমি এই ভুল টেক্সট কেন দিলা বা কি। এগুলো এগুলো ডেমো টেক্সট, এটা সবাই এগুলো ইউজ করে থাকে। তো আপনারা এখান থেকে গিয়ে গিয়ে এই টেক্সটগুলো নিয়ে নিয়ে কাজ করবেন যখন আপনার হাতে কোনো টেক্সট থাকবে না। সাপোজ আমরা এখান থেকে এতটুকু কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে আমরা ফটোশপে যাব, এখান থেকে আমরা আচ্ছা দেখেন এখান থেকে আমরা এখানে আমার ইমেজটার উপরেই যাচ্ছে, যার জন্য এটা আচ্ছা শেপটাকে দেখেন আমার একটা সমস্যা হয়েছিল, আমার এই শেপটা সিলেক্ট করা অবস্থায়, যার জন্য আমি টাইপ টুলটা নিচ্ছি, যার জন্য আমার টাইপটা হচ্ছে না। দেখেন এখানে এরকম আসছে। তো এখানে যদি কাজ করেন তাহলে এইটার ভিতরে চলে যাবে। এই জন্য আমরা এরকম যদি ঝামেলা হয়, সেক্ষেত্রে একটা লেয়ার নিয়ে যদি আপনি টেক্সটটা দেন, আপনার টেক্সটটা সুন্দরভাবে বসবে। দেখেন আপনি এবার এখান থেকে এটাকে ক্যারেক্টার প্যালেট দিয়ে এটাকে ফন্টটা চেঞ্জ করবেন, ফন্টের সাইজটাকে এটাকে একটু বোল্ড করে দেই, আমরা আপার কেস করে দিলাম। এরপর এখান থেকে সাইজটাকে আমরা 36 করে দেই। এরপর আমরা এখান থেকে কালারটাকে হোয়াইট করে দেই। আচ্ছা এবার আমরা এটাকে একটু সাজাই নিই, আমরা আমাদের নিচের ডিজাইনটা দেখি। দেখেন এভাবে যেভাবে দেয়া আছে আমরা আমাদেরটাকেও এভাবে দিব। তো দেখেন সেক্ষেত্রে আমরা আমাদের টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে যদি এটার সাথে সাইজ মিলাতে যাই, সেক্ষেত্রে আমাদের সাইজটা আরও একটু বাড়াতে হবে। আমরা 48 করে দিলাম, এটা হয়তো একটু বেশি হবে। আচ্ছা এটাকে একটু বোল্ড করে দেই, সেমি বোল্ড করে দিলাম আমরা। আচ্ছা দেখেন তো এবার আমরা এটাকে আচ্ছা আর সাইজটা বেশি বড় হয়ে গেলে এটাকে আমরা 40 করে দিই। আচ্ছা দেখেন তো এভাবে আচ্ছা তো এভাবে আপনি গিয়ে টেক্সটটাকে আপনি ছোট বড় করে সাজাই নেবেন। আচ্ছা আমার এখানে একটু ভুল হইলো, এটাকে এভাবে হবে না, ডামিটা এভাবে হবে। যাওয়ার পরে এখানে এন্টার করে দেই। এবার দেখেন এটাকে আমি সিলেক্ট করে এরপর আমার এটাকে অ্যালাইনমেন্ট করে নেব, অর্থাৎ মাঝামাঝি করে নেব। সেক্ষেত্রে আমরা দেখছিলাম প্যারাগ্রাফ দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা এখান থেকে কি এটাকে যদি এখানে এটা সিলেক্ট করে দেই, তাহলে আমার এটা
আর এই ফন্টের সাইজটা একটু কমাই নেই। আচ্ছা, এগুলোকে আমরা ডিলিট করে দিই, আমাদের এত টেক্সট আমাদের এখানে দরকার নাই। এবার দেখেন আমরা এটাকে যদি প্যারাগ্রাফ দিয়ে আচ্ছা, তাও অনেক বেশি টেক্সট রইলো, এটাকে আচ্ছা দেখেন, এবার দেখেন তাহলে আমার এবার কিন্তু এটা ঠিক আছে। তো এবার আমরা ওখানে যেটা দেখলাম নিচেরটায়, সেটা হলো একটা কালারটা অন্য কালার দিছে, তো আমরাও একটা কালার অন্য একটা কালার ইউজ করব। এখানে মাঝখানে একটা রেড কালার ছিল, তো আমরা এটাকে করব কি, এখান থেকে আমরা শুধু মাঝখানেরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আই ড্রপ আচ্ছা এখান থেকে সিলেক্ট করার আমি এখান থেকে আই ড্রপ দিয়েও করতে পারি, অথবা আমি এখান থেকে গিয়েও আমার এই কালারটাকে চেঞ্জ করতে পারি। তো দেখেন আমি এখান থেকে আমার এই কালারটা চেঞ্জ হয়ে গেল, এটাকে আমি ওকে করে দিলাম। এখন দেখেন আমি ওখানে যেটা দেখছিলাম আমরা, আমাদের ফন্টটা একটু বোল্ড ছিল, তো এটাকে সেমি বোল্ড ছিল, এটাকে আমি বোল্ড করে দিই, আমার এটা আরও একটু বোল্ড হইলো, আমার দেখতে সুন্দর হলো। তো দেখেন ফার্স্টে যে ডিজাইনটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম। এরপরে এখানে যেটা আমাদের আরেকটা কাজ আছে সেটা হলো লোগো দেওয়া। তো লোগোটার জন্য আমরা কাস্টম শেপ ইউজ করি। আমরা কাস্টম শেপ থেকে আমরা এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করলাম। আচ্ছা এটাতে আমি সিলেক্ট করে থাকুক, এটাকে আমি কালার দিয়ে দেবো, কালারটা আমি রেড দিয়ে দিব। আমি কালারে ডাবল ক্লিক করে আই ড্রপার দিয়ে আমি কালার নিলাম। আচ্ছা কে বলছিলেন কালারের সমস্যা হচ্ছিল? কালার নিতে পারতেছেন? হ্যাঁ, কেন নিতে পারতেছেন না? আমি তো এভাবে নিতে পারতেছি। দেখেন আমি এখান থেকে ডাবল ক্লিক করব, আমার এখান থেকে আমি এবার কালার নিতে পারতেছি। এখন কথা হলো আপনি এটা কি রেক্টেঙ্গুলার শেপ দিয়ে নিছিলেন নাকি অন্য কোনো শেপ দিয়ে নিছিলেন? দেখেন এখানে আমি হোয়াইট দেই, আমার হোয়াইট আসতেছে। এখানে দেখেন আমি এই টাইপের দিই, আমি যেটা সিলেক্ট করি আমার ওইটাই আসবে। আমি এটা দিলে এটা আসবে, কেন আসবে না? আপনি যে কালার আই ড্রপার দিয়ে আপনি যেটাই সিলেক্ট করবেন ওইটাই আসবে। আসলে এটা আপনার জন্য, তাইলে এটাকে এখান থেকে নেবেন, খুব সহজে হবে। আবার এখন যদি এটাকে সিলেকশন টুল দিয়ে কাজ করেন নাকি আপনি, এখানে এটাকে কিন্তু সিলেকশন দিয়ে কাজ করলে তাহলে কিন্তু আপনি আই ড্রপার দিয়ে কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার লেয়ারের উপরে কন্ট্রোল ধরে আপনার ডাবল ক্লিক, কন্ট্রোল ধরে যখন ক্লিক করবেন তখন সিলেকশনটা হবে। এরপর আপনি এখান থেকে কালার সিলেক্ট করে আবার ওই কালারটাকে অল্টার ব্যাকস্পেস হইলে ফোরগ্রাউন্ড আর বাকি ব্যাকগ্রাউন্ড হলে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আপনার এভাবে করতে হবে। আচ্ছা দেখেন আমরা এখানে একটা লোগো দিলাম, লোগোর উপরে আমরা একটা নাম দিয়ে দেব। আচ্ছা এখানে আমরা সিলেক্ট করে দিয়ে দিলাম লোগো নেম। দেখেন তো এখন এটাকে আপনি যদি দুইটা কালারে রাখেন, একটা রেড আর একটা হোয়াইট, সেক্ষেত্রে আপনি এটাকে হোয়াইট করে দেন। আর যদি আপনি এখান থেকে যে দুইটা কালার থাকবে, আপনি মেইন দুইটা কালার অনুযায়ী আপনি লোগোর কালারটাও থাকবে। বাকি লোগো ফার্স্টে হয় ফ্লায়ারের থেকে, এজন্য লোগোর কালার তারাই দিয়ে দিবে। আর যদি লোগোর কালার ক্লায়েন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি তার অনুযায়ী কাজ করবেন। এখন দেখেন লোগোর ফন্টটা ছোট হবে, আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মের মাধ্যমে আমি এটাকে ছোট করে নিলাম। দেখেন এখন আপনি এটাকে যদি লোগোটাকে এই পাশেও বসাতে চান আপনি বসাতে পারেন, এই পাশে বসাতে চাইলেও আপনি বসাতে পারেন। ডিজাইন আপনার উপরে, আপনি যেদিকে ইচ্ছে আপনি সেদিকেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কাজটা যেন সুন্দর হতে হবে। দেখেন এবার দুইটার মাঝখানে অ্যালাইনমেন্ট করে নেবেন, দুইটা সিলেক্ট করে এবার এখান থেকে হরিজেন্টালি অ্যালাইনমেন্টটা করে নেবেন। দুইটা অ্যালাইনমেন্টটা বসে গেল, এবার এখানে থাকুক। এটা যদি পাশে মিলিয়ে দেন তাও দিতে পারেন, আবার এটাকে যদি এখানে রাখেন তাও রাখতে পারেন, যেখানে আপনার ভালো হবে। আপনি এখানে যদি শুরুতে রাখতেছেন যে না আমি শুরুতে রাখবো, সেখানে রাখবো। আচ্ছা এখন এখানে একটা বিষয় দেখেন, আমরা এখানে যে সাইজটা নিয়েছিলাম সেই সাইজটা ছিল আমাদের কত ছিল, আমরা একটু সিলেক্ট করে আবার দেখে নিই, আমাদের সম্ভবত 40 সাইজটা ছিল এখানে। দেখেন আমাদের 40 সাইজটা ছিল। তো এখন আমরা যদি এখানে দেখি তাহলে এখানে যেহেতু হেডলাইনটা 40 হইলো, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা 20 ইউজ করতে পারি। আর আমাদের নর্মাল টেক্সটগুলো যেগুলো আছে এগুলোকে আমরা সাধারণত আমরা 14 বা কি 13 বা 12 এগুলোই আমরা ইউজ করে থাকি। নর্মালি 12ও ইউজ হয়, তবে এটা আপনার কথা হলো টেক্সটের উপরে। আপনার টেক্সট যদি অনেক বেশি থাকে, কোম্পানি ফ্লায়ার বা কর্পোরেট ফ্লায়ার হয়, সেক্ষেত্রে আপনি টেক্সটে এভাবে অনেক বেশি করে আপনি দিয়ে দিয়ে শেপ নিয়ে নিয়ে কাজ করবেন। মানে ফন্ট অনেক বেশি, আপনার দেখা যাচ্ছে টেক্সট মাঝে মাঝে ক্লায়েন্ট এত বেশি দেয় যেটা মানে বলার অপেক্ষা রাখে না। তো এটা এই জন্য ওই সময় আপনার আবার সাইজ কখনো 10ও করে নিতে হয়, 10 পিটি বা কি মাঝে মাঝে দুই সময় 8ও করে নিতে হয়। এটা ক্লায়েন্টের উপরে, এক পেজে করবে সে দিয়ে দিচ্ছে অনেক কিছু,
তো এখন এটা আপনাকে বসাতে হবে, সেজন্য সেই অনুযায়ী আপনার সাইজটা নিতে হবে। বাকি নর্মালি এই যে স্বাভাবিক টেক্সটগুলো হয় এগুলো সম্ভবত মানে সবসময় আপনার যেটা হবে 12 হবে, বাকি 14 হবে, এই অনুযায়ী আপনার এই সাইজটা হবে। আর কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এর থেকে একটু বড় করে দিবেন, নর্মাল যে সাইজটা আছে এর থেকে একটু বড় করে দিবেন। তো দেখেন আপনি এখানে আপনার যেটা কাজ করতে হবে, আপনাকে মূল হেডলাইনটা নিতে হবে একটা সাইজে। এখন এই একটা সাইজ যে সাইজটা নেবেন এই সাইজটা কতটুকু হবে এটা আপনার উপরে। আপনার কাজ যদি হয়, তবে নর্মালি আমরা যদি কর্পোরেট ফ্লায়ার বা কোম্পানি ফ্লায়ারগুলো করে থাকি, বিজনেস ফ্লায়ার যেগুলো, সেক্ষেত্রে আমরা এভাবে 35 বাকি 40 এভাবেই আমরা এই সাইজগুলো সাধারণত রাখি। আর যদি কখনো বড় হয় যেমন পার্টি ফ্লায়ার, সেক্ষেত্রে 100 200 ওই রকমেরও হয়ে যায়। তো এটা হলো টেক্সটের উপরে বা কাজের উপরে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এই সাইজগুলো আর আইকনগুলো এগুলো সব আপনার। আর এই যে বিষয়টা পরবর্তী এই হেডলাইন যেগুলো এগুলো আছে অ্যাবাউট আস, বাকি কোম্পানির সার্ভিস যেগুলো, সেগুলো সাধারণত হেডলাইন যেগুলো হবে সেগুলো 20-র ভিতরেই আপনি রাখতে পারেন। আর অন্যান্য নর্মাল যেগুলো আছে এগুলোকে আপনি 12 বাকি 13 14 এর ভিতরে আপনি যদি রাখেন সেটা হবে। আর দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো হেডলাইন যেগুলো হয় সবগুলো আপার কেসে দিবেন। এই হেডলাইনগুলো এগুলোকে আপনি আপার কেস বাকি ফার্স্ট অক্ষরটাকে আপার কেস দিতে পারেন, এভাবে করে আপনি সাইজগুলো এগুলো করতে পারেন। আর নিচেরগুলো সবসময় এগুলো এইভাবেই রাখবেন, ফার্স্ট অক্ষরটা যেটা আমরা আপনার সব সময় মানে নর্মালি রাখেন, বাকি এমএস ওয়ার্ডে যেভাবে কাজ করছেন ওইভাবেই করে এভাবে রাখবেন। আবার এরকম করেন না এখানে এই যে নর্মাল টেক্সটগুলো আছে এগুলোকে এখানে এসে আপার কেস করে দিবেন না এগুলো, তাহলে আপনার এটা ভালো হবে না। এই কাজগুলো করবেন। আচ্ছা, তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এরপরে এখানে একটা শেপ নিয়ে কাজ করেন এভাবে করে করে। আর এই আইকনগুলো আর এগুলো আপনারা ফার্স্টে দেখেন, কপি করেন। ফার্স্টে আমি বলছি যে ডিজাইন দেখানোর আজকে মূল বিষয় না, মূল হইল আপনাদের বেসিক যে বিষয়গুলো আছে ফ্লায়ারের উপরে কাজ করতে হলে যেগুলো লাগবে এগুলোই বলা উদ্দেশ্য। এখন যদি ফার্স্টে থেকে আমি একটা যে কোনো একটা কঠিন ডিজাইন নিয়ে কপি করে দেখাইতাম, আমি 2 ঘন্টা বসে আমি ওইটাই কপি করে দেখাইতে পারতাম। কিন্তু আজকের যে বিষয়গুলো ছিল এটা আপনি যদি মাথায় রাখতে পারেন এগুলো আপনার পরবর্তীতে আশা করি অনেক কাজে দিবে এবং আপনার ডিজাইনে খুবই দিবে। আচ্ছা, আমি এটাকে আর এ পর্যন্তই রাখলাম, এটাকে আমি আর করলাম না, কারণ আমরা বিহান্সটা নিয়ে একটু দেখব। আচ্ছা, এখন বলেন এইটার উপরে আর কারো কথা আছে? আমরা বিহান্স নিয়ে এখন কথা বলবো, আর কিছু লোকাল কাজ নিয়েও আমরা কিছু আজকে কথা বলবো। আচ্ছা, এখন বলেন কেউ কিছু। আচ্ছা, এক মিনিট আমি একটু বলি। আমাদের রেজাউল ভাই আমাকে একটা কোশ্চেন করছিল যে ওই শেপগুলো সে কীভাবে নেবে। দেখেন আপনি ওই শেপগুলো কীভাবে নেবেন, ওইটাকে যদি আপনি এখান থেকে রাউন্ডেড টুল সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করে দেখেন এখান থেকে রাউন্ডেড দিয়ে যদি আপনি নিতে চান, না সরি আমার এটা না, দেখেন আমি দেখাচ্ছি কয়ভাবে আপনি নিতে পারবেন। এখান থেকে পলিগন টুল সিলেক্ট করেন, পলিগন টুল সিলেক্ট করে আপনি এখান থেকে আমার সাইড দেওয়া আছে কয়টা, 3টা। আপনার ওখানে দরকার হবে কয়টা, 6টা দরকার হবে। তো আপনি এটাকে ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে এখানে সাইড লিখে দেন 6টা, ওকে করে দেন। এবার আপনি এখান থেকে একটা শেপ এভাবে নিয়ে নেন। দেখেন এবার আপনি ইচ্ছে মতো এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অপশন দিয়ে আপনি এটাকে ছোটো বড়ো করে নেন, আপনার ইচ্ছে মতো যেভাবে দরকার হবে আপনি ছোটো বড়ো করে নেন। এখন দেখেন এভাবে আপনি ছোটো বড়ো করলেন, তো আপনার কিন্তু ছোটো বড়োটা ঠিকমতো হচ্ছে না, তো এদিকে বেশি হয়েছে। সেক্ষেত্রে আপনি এটাকে কম করার জন্য আপনি এটাকে সিলেক্ট করে এখানে তো অ্যাঙ্কর পয়েন্ট আছে আমার, দেখেন আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে আমি কিন্তু এদিকে সামনে পিছনে নিয়ে আসতে পারতেছি। এটা হইলো একটা কাজ, আমি একটা পদ্ধতি দেখালাম, আপনি এভাবে চাইলে এভাবে কাজ করতে পারেন। অথবা আপনি পেন টুল দিয়ে করেন, পেন টুল সিলেক্ট করে এটাকে শেপ মোডে রাখবেন, এটাকে পাথ মোডে রাখবেন না, কারণ পাথ মোডে রেখে আমরা সিলেকশনের কাজটা করি, শেপ মোডে রেখে আমরা শেপ ক্রিয়েট করি বা অবজেক্ট ক্রিয়েট করি। তো দেখেন এক্ষেত্রে এটাকে এভাবে নিয়ে করবেন, তবে এভাবে করলে যেন সোজা যায়, সেক্ষেত্রে মাথায় দিক রেখে এখানে নিলে এভাবে শিফট ধরে এখানে নিয়ে নেন, তাহলে আপনার ডিজাইনটা কিন্তু সোজা যাচ্ছে। এবার এখানে একটা এখানে যে অনুযায়ী নিয়েছেন ওই অনুযায়ী নিয়ে নেন, বাকি এটা তো হয়নি, এটা আরও ছোট হবে। এটা আপনার কাজের উপর, আপনার যতটুকু দরকার হবে ওইভাবে নেবেন। বাকি এক্ষেত্রে রুলার দিয়ে দিয়ে কাজ করবেন, রুলার দিয়ে যখন এখানে নেবেন সেক্ষেত্রে এভাবে আপনি এখানে এসে খুব সোজাভাবে দিতে পারবেন। আবার এখানে একটা রুলার নিয়ে নেন, এভাবে দিলে দিলে আপনি এটাকে খুব সহজে এভাবেও করতে পারবেন। বুঝতে পারছেন? এটা আপনি অনেকভাবেই এভাবে করতে পারেন। বাকি আমরা ইলাস্ট্রেটারে দেখবো আরও সোজাভাবে কীভাবে এই শেপগুলো ক্রিয়েট করা যায়, সেক্ষেত্রে ইলাস্ট্রেটার আমাদের জন্য আরও সহজ হয়ে যায়, কারণ পাথফাইন্ডার দিয়ে আমরা ওখানে কাজ করি বা শেপ বিল্ডার আছে, যদি খুব সুন্দর সুন্দর কাজ করা যায়। এখন এটাকে আপনি এখান দিয়েও করতে পারেন, আর বাকি আপনি এটাকে যদি চান যে না আপনি পেন টুল দিয়ে করবেন সেক্ষেত্রেও করতে পারেন, সিস্টেমের অভাব নেই। আপনি এটাকে রেক্টেঙ্গেল টুল দিয়ে যদি কাজ করেন, আচ্ছা দেখেন আমি এটাকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, ঠিক আছে। দেখেন এই বিষয়গুলো কাজ যদি জানেন আপনি একটা আপনার কাজের আপনি নিজেও মানে দেখেন, এবার আপনি
এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যান, এখানে রুলার দেওয়া আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন। এবার এটাকে আপনি যদি নেন তাহলে সেটাকে, এটা কার্ভ হবে, তো এই জন্য কনভার্ট করে নিতে হবে আমাদের, এটাকে কনভার্ট করে নিলাম, এটাকেও আমরা এখান থেকে কনভার্ট করে নিলাম। এবার এটাকে আপনি এই কনভার্ট এই টুল দিয়ে আপনি সিলেক্ট করে ধরেন, সরি এটা না, ও এক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমাদের এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরতে হবে, এটাকে আপনি ধরে এখান থেকে উপরে নিয়ে নেন, ওটা তো যায় না শিফট, আচ্ছা এবার এখান থেকে আমরা শিফট ধরে নেই, দেখেন। তো এটা কাজ আপনি ইচ্ছে মতো করতে পারবেন, আপনি কাজ করেন, আপনি এর থেকে আরও ভালো পদ্ধতি বের করতে পারবেন, মানে আরও অনেক সিস্টেম আছে যেটা আপনি আরও বের করতে পারবেন। এখন যদি আমি এটাকে অন্যভাবে প্র্যাকটিস করি সেটাও আমি পারবো, তো একভাবে না, আপনি শেপ চাইলে আপনি ইচ্ছে মতো এগুলো নিতে পারবেন। বিষয়টা ক্লিয়ার রেজাউল ভাই? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, মোটামুটি বাকি প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিসের উপরে আপনি দেখেন একটা শেপে আমি 3 ভাবে দেখালাম, আপনি কাজ করেন, আপনি আরও পারবেন, আপনি অন্যভাবেও কাজ করতে পারবেন। এটা কাজের উপরে, যখন আপনি এভাবে কাজ করতে থাকবেন তখন আর এই শেপ এইগুলো নেওয়া এগুলো ইজি বিষয়, এগুলো এখন কঠিন আছে, ঠিক আছে, এখন বলি না আপনার জন্য এতটা পারেন না কেন বা এরকম, এরকম না, আপনি কাজ করতে থাকেন, আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। এই জন্য কপি করেন, ফার্স্ট টাইম হুবহু কপি করেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আপনি কপি করেন, এটাই আপনার জন্য এখন কাজে দিবে, কপি করবেন। আচ্ছা, আর আইকনের বিষয়গুলো তো আমরা দেখছিলাম কোথা থেকে নেব, ফ্ল্যাট আইকন থেকে, এই আইকনগুলো আমরা ডাউনলোড করে করে নিয়ে নেব। বাকি এখন থেকেই ডাউনলোড করা শিখে যান, কারণ আপনি এখান থেকে চাইলে কাস্টম শেপ ইউজ করতে পারেন, কিন্তু আপনি যদি ডাউনলোড করেন এটা আপনার মাথায় আসবে যে আসলে আমি কোথা থেকে কীভাবে নিব বা কি, এই বিষয়গুলো আপনার খুব সহজ হয়ে যাবে। আরও আরও সামনে আমরা আরও একটা সিস্টেম দেখাবো, আইকন বিভিন্ন শেপকে কীভাবে, মানে ইমেজকে পিএনজি শেপটি আমরা কীভাবে ভেক্টর করবো, ওর একটা আলাদা সফটওয়্যার আছে, ওটাও আমি দেখাবো যখন ইলাস্ট্রেটরে কাজ করব, ওগুলো আরও পদ্ধতি পরবর্তীতে আসবে আস্তে আস্তে, তো এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখেন। আচ্ছা, তো বিষয় বলেন এবার, এই বিষয় নিয়ে কারো কোনো যদি কথা থাকে ফ্লায়ারের উপরে তাহলে বলতে পারেন। স্যার, আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, খুব বড় ঝামেলা, কি বুঝতে পারতেছেন আপনি? আচ্ছা, টেক্সট অ্যালাইনমেন্টটা, আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় আপনি বলছিলেন। আচ্ছা দেখেন, টেক্সট অ্যালাইনমেন্ট আপনি কীভাবে করবেন, আপনার টেক্সটটা এখানে যদি আমরা লিখি, দেখেন আমি একটা টেক্সট লিখে নিলাম, এটাকে আমি ছোটো করে নিই, কন্ট্রোল টি দিয়ে ছোটো করে নিলাম। টেক্সট অ্যালাইনমেন্টের ক্লাস আপনাদের তো গেছে, আপনাদের তো আর ঝামেলা হওয়ার কথা না। জি স্যার, গেছে, আমি বুঝতে পারি না। ভিডিও দেখবেন, বুঝছেন, এই বিষয়গুলো হয় কি যে কোনটার সাথে কোনটা ধরে এই জিনিসটা আমি এখন ক্লিয়ার না। দেখাতে তো আপনাদেরকে আমাদের সমস্যা নাই, কিন্তু সমস্যা হয়ে যায় কি যে সময় যখন শেষ হয়ে যায় তখন অন্যান্য বিষয়গুলো যেগুলো মূল বিষয় থাকে ওগুলো থাকে না। কপি করে নিয়ে নিলাম, দেখেন আমি, আচ্ছা আমার এখানে যেটা আছে ইমেজটাকে আমি এটাকে লক করে দেই, আচ্ছা দেখেন, এবার দেখেন তাহলে বুঝতে পারবেন সহজে। আপনি 3টাকে সিলেক্ট করবেন, যখন 3টা টেক্সটকে আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার এখানে অ্যালাইনমেন্টের অপশনগুলো আপনার এখানে চলে আসবে। তো দেখেন এবার আপনার এখানে যেটা মূল বিষয় আছে, আপনি যদি এখানে দেখেন, আমরা যেটা এখানে আড়াআড়ি যেটা এটাকে বলে হরিজন্টাল, আর লম্বাটাকে বলে ভার্টিক্যাল। তো দেখেন আমার এখানে যে অপশনগুলো দেওয়া আছে, ফার্স্টে যদি আমরা দেখি অ্যালাইন টপ এজেস, মানে এটাকে যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের এই 3টা সিলেক্ট করছি, মনে রাখবেন আমার এখানে সিলেকশন কয়টা হয়েছে, এখানে লেয়ারে দেখেন 3টা সিলেক্ট হয়েছে। তো আমি যদি এখানে অ্যালাইন করি, অ্যালাইন টপ এজেস, মানে এটা হবে এরকম যে আমার টপে যেটা আছে এইটার সাথে অ্যালাইন হবে। তো আমি এটাই ক্লিক করে দেখেন আমার টপে যেটা আছে ওইটার সাথে অ্যালাইন হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন মাঝখানেরটা যদি আমি এটা করি, এটা মিডলে হবে, অর্থাৎ আমার মাঝখানের যেটা আছে ওইটার সাথে অ্যালাইন হবে বাকিগুলো। এটা শুধু টেক্সট না, শেপের ক্ষেত্রেও এটা হবে। আচ্ছা দেখেন এটাকে অ্যালাইন করলাম, আমার মাঝখানেরটার সাথে হইলো। এবার এইটাকে দেই, এটা বটমে হবে অর্থাৎ নিচেরটার সাথে হবে, সেক্ষেত্রে দেখেন আমার নিচের যেটা এটার সাথে অ্যালাইন হইলো। এই 3টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে এখানে দেখেন, এখানে অ্যালাইন লেফট, অর্থাৎ লেফটে যেটা আছে এটার সাথে আমার অ্যালাইন হবে, অর্থাৎ এখান থেকে অ্যালাইন হবে। তো আমি এটাই ক্লিক করি, আমার লেফট থেকে সবগুলো অ্যালাইন হবে। আচ্ছা, আমি এটাকে যদি এখানে মিডলে যাই, তো আমার এই 3টার মাঝখানে যেটা মিডলে আছে হরিজন্টাল, এইটার সাথে অ্যালাইন হবে। দেখেন আমার এটা মিডলে চলে আসছে। এবার আমি যদি এটাকে রাইট থেকে করি সেক্ষেত্রে আমার এই পাশ দিয়ে যেটা রাইটে থাকবে এদিক দিয়ে হবে। তো দেখেন এটা থেকে মাঝখানেরটা হলো আপনার পুরোপুরি এই দিক থেকে, মানে হরিজন্টালি বিষয়টা। এরপরে এবার আমি এটাকে আন্ডু করে নেই। এবার দেখেন এখানে যে বিষয়টা আছে, এই বিষয়টার মধ্যে আমাদের সব থেকে, আচ্ছা এই বিষয়টার জন্য আমরা এগুলোতে বুঝবেন না,
আচ্ছা আপনাদের এখন কয়জন আছে? আচ্ছা আজকে মোটামুটি সবাই আছে। আচ্ছা দেখেন, তো দেখেন এখানে আমি এগুলো শেপ দিয়ে দেখাই, বাকি এগুলোর কাজ আমাদের এগুলো সবগুলোর কাজ আমাদের হইলো ইসের মতোই, আমাদের টেক্সট হোক শেপ হোক সবগুলোর অ্যালাইন বলতে অ্যালাইনের কাজই একই। আচ্ছা আমি তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এবার আমি এখান থেকে দেখাই, সরি এটাকে অন্যভাবে ভালো হবে দেখেন। আচ্ছা দেখেন, তো আমি তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চাচ্ছি তিনটার মাঝখানে ফাঁকা রাখবো, ফাঁকাটা সমান হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি দেই তাহলে আমার তিনটার মাঝখানের ফাঁকাটা কিন্তু সমানভাবে হয়েছে। আচ্ছা এরপর এখানে যেটা আছে এটাই যদি দেই তাহলে একটু মিউট করে নেন। আচ্ছা দেখেন, তো আচ্ছা এখান থেকে যেটা এরপরে যেটা সব থেকে মানে বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা থাকে, এই দুইটা দিলে আপনি এখান থেকে যদি ক্লিক করেন দুইটা সিলেকশনের মাঝখানে, আচ্ছা এটা আমি একটু কপি করে নিলাম, এটাকে একটা কপি করে এখানে রাখলাম। আচ্ছা দেখেন, তো এবার এখানে আমাদের যেটা কাজ আমরা এই তিনটাকে দেখি, এটার প্রথমটা দেখি ডিস্ট্রিবিউট টপ এজেস, এটাকে যদি টপে দেই সেক্ষেত্রে আচ্ছা যাই হোক, তো যেটা বলি এখানে আমাদের দুইটা বিষয় দরকার হয়, একটা হলো এখানে মাঝখানেরটা আর এটা মাঝখানেরটা। এই মাঝখানেরটা দিলে আমাদের এই দুইটা শেপ, এখানে হয়তো একটু উল্টা হচ্ছে এখন, এটা এরকম হয় না, যাই হোক যেটা দেখার। তো দেখেন এরকম যদি শেপ নেন সেক্ষেত্রে ভার্টিক্যাল এভাবে নিলে, হরিজন্টাল এভাবে নিলে দুইটার মাঝখানে ফাঁকা রাখার জন্য আপনার এভাবে এখান থেকে দিতে হবে, আর এটা দিলে আচ্ছা এটা এভাবে ভিন্ন ভিন্ন দেখাচ্ছে কেন? এরকম স্যার কালারটা মাঝে মধ্যে এরকম করে, সব ঠিক আছে ওখানে দেখায় কিন্তু অ্যাপ্লাই হয় না। আচ্ছা আপনার যেটা টেক্সটের বিষয় ওটা ওখানেই গেছে, প্রথম 6টা দিয়ে আপনি টেক্সটের ঝামেলাটা কাজ করবেন। আচ্ছা দেখেন, সরি আমি এটাকে না আমি শেপ নিয়ে নিয়েই কাজ করি, এটা হচ্ছে না। আমি এটা নিউ লেয়ার নিয়ে নিলাম, অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, এবার আমি এটাকে কপি করে নিই। দেখেন এবার এখানে দেখেন, এখানে যদি আমি তিনটাকে সিলেক্ট করি, আমি এখান থেকে করি, তো এবার দেখেন আমার কিন্তু এটা হয়ে গেল, আগের বার কিন্তু হচ্ছিল না। তার মানে আমার এখানে যেটা বিষয় আমি আরও একটু বুঝাই দেখাই, এদিকে আই না, দেখেন তো আমার এটাকে যদি সিলেক্ট করে আমি মাঝখানেরটা রাখি সেক্ষেত্রে আমার মাঝখানের ফাঁকাটা সমানভাবে করবে। এটাকে দেখেন আমার মাঝখানে যতটুকু ফাঁকা ছিল এটা কিন্তু আমার সমানভাবে করবে। আর এই পাশে আমার এটা এখানে যেটা আছে সেটা হইলো, সেটার ক্ষেত্রে আবার অন্যটা, ওটা হইলো আমার, আমি এখানে যেটা দেখলাম এটা হইলো আমার হরিজন্টালি আর এটা হইলো ভার্টিক্যালি। তো দেখেন সেক্ষেত্রে আমার এখানে আমি এভাবে রাখলাম, তো দেখেন আমি এই তিনটে সিলেক্ট করলাম, এবার আমি এখান থেকে মাঝখানেরটা ক্লিক করলাম, তাহলে আমার এইভাবে মাঝখানেরটা ফাঁকা হবে। এখন বিষয়টা বুঝেন, আমার এখান থেকে হবে হরিজন্টালি আর এখান থেকে হবে ভার্টিক্যালি মাঝখানের ফাঁকাটা। আর এখানে এখন অ্যালাইনমেন্টটা দেখেন, এখানে আপনি চাচ্ছেন সবগুলো মিডিলে রাখবেন, তো সেখান থেকে এখানে হরিজন্টালি অ্যালাইনমেন্টটা করে নেবেন, দেখেন আপনার সবগুলো মিডিলে চলে আসলো। তো এই কাজগুলো করবেন, ফার্স্টের 6টা আপনার পুরোটাই দরকার হবে, বাকি এগুলো এখান থেকে এটা আর এটা বেশি দরকার হয়, এগুলো অতটা বেশি দরকার হয় না, তারপর বেশি দরকার হয় না যার জন্য ওইভাবে অতটা ইয়েও লাগেও না আমাদের। আচ্ছা দেখেন এটাও ওভাবেই হইলো, মাঝখানে ফাঁকাটাই হইলো। আচ্ছা এটাকে এভাবে দেখি, কাজ একই কাজ, যেটা সব থেকে বেশি দরকার। আচ্ছা এভাবে এখান থেকে যদি দেখি, আচ্ছা এগুলোর অতটা কাজ নেই, বাকি এখান থেকে মাঝখানের ফাঁকাটা আপনার এগুলোই দরকার হবে, এই কয়টা মাঝখানের হরিজন্টালি এভাবে মাঝখানে ফাঁকা করতে আপনি এখান থেকে দিবেন না ভার্টিক্যালি, আর হরিজন্টালি করতে আড়াআড়ি করতে সেখান থেকে এখানের মাঝখানটা, আর এভাবে অ্যালাইনমেন্ট এগুলো তো এখান থেকে এভাবেই করবেন। এখান থেকে দেখেন আমি এই কয়টা ইউজ করি, আমি কিন্তু কাজ করতে পারতেছি, আমার আর ওভাবে অন্যগুলো দরকার হচ্ছে না। তো এটা হলো অ্যালাইনমেন্টের বিষয়। আচ্ছা যাই হোক, তো দেখেন এর বাইরে বলেন, এর বাইরে আর কোনো কোশ্চেন আছে? টেক্সটের ক্ষেত্রে প্রথম 6টা নিয়ে কাজ করবেন, আর বাকি এরকম মাঝখান থেকে করার জন্য এভাবে ভার্টিক্যালি আপনি এভাবে নেবেন, আর হরিজন্টালি হলে এভাবে নিয়ে নেবেন, তাহলে আপনার অ্যালাইনগুলো হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা বলেন এরপর আর কোনো কোশ্চেন আছে? না স্যার ক্লিয়ার এবার। আচ্ছা এই প্রোফাইলটা কার? জাহিদ হাসান আপনার, তো
এর আগে তো এইভাবে কথা হয় না বাকি। আচ্ছা, আছেন আপনি এখানে? হ্যালো, থাকলে একটু আনমিউট করে কথা বলেন, শোনা যাচ্ছে না কথাগুলো। আচ্ছা, এখানে তো দেখা যাচ্ছে না, এ লোক কি নাই এখানে? আপনি যদি থাকেন তাহলে একটু আনমিউট করে কথা বলেন। আচ্ছা, এর সাথে আপনাদের কি কারো কোনো কথা আছে? হ্যাঁ, ইকবাল হোসেন, আপনি বলেন। এই মানে আমি তো চিনি না, বা কি আপনারা তো আমার 2-3টে ক্লাস পরে এসে মানে কত 5 নম্বর না 6 নম্বর ক্লাস থেকে আমি আসছি, তো সবার সাথে জি আমার। না স্যার। আচ্ছা, আর কেউ চিনেন? না স্যার, চিনি না বাইরে। আচ্ছা, যাই হোক, ভাই অনেক কাজ করে বাকি। আচ্ছা, ভাই যেহেতু নাই তাহলে আমি তার প্রোফাইলটা দেখাতে পাচ্ছি না, কারণ কিছু কিছু ভুল আছে। এখন এটা তার অনুপস্থিতি যদি দেখাইতে যাই, এটা এটা চাইছিলাম আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাই, আপনাদের কাজটা সুবিধা হবে। আচ্ছা, আমি এটাকে স্যার